সাথে সাথে দরুদে পাকের হাদিয়া নজরানা পেশ করছি আকায়ে নামেদার তাজদারে মদিনা সুরুরে কলবসিনা রহমত কা হজিনা আকা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরানি আকদাসে শুকরিয়া জ্ঞাপন করছি। আজকের মাহফিল যারা অক্লান্ত পরিশ্রম করে সাজিয়েছেন, ইন্তজাম করেছেন, ইন্তেজামিয়া শুকরিয়া জ্ঞাপন করছি। আপনারা যারা এসে মাহফিলের সৌন্দর্য মণ্ডিত করেছেন, আপনাদের বিশেষ করে উলামায়ে ইকরাম যারা কষ্ট করে এসেছেন তাদের শুকরিয়া জ্ঞাপন করছি। আল্লাহ পাক আমাদের আসা যাওয়া ইন্তেজামিয়ার ইন্তেজামকে আল্লাহ কবুল আর মঞ্জুর করে নিন, আমিন। আমার বাবারা, পৃথিবীর বুকে আল্লাহ পাক আমাদের উপর বড় দয়া করেছেন। দয়াটা কি? আল্লাহ আমাদেরকে দুনিয়ার বুকে ইনসান হিসাবে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আপনাদের মনোযোগ কি আমার দিকে আছে? একটু আমার দিকে দেখুন। আমি আপনাদেরকে হয়তো আপনাদের মনের মতো করে আপনাদেরকে কিছু দেওয়ার সুযোগ আমার হবে না, দিতেও জানবো না, দিতেও পারবো না, কিন্তু কোরআন ও সুন্নাহ থেকে কিছু বলার চেষ্টা করব। আপনারা দিল থেকে শোনার চেষ্টা করবেন। আমাদের দেশে তো এখন শোনার প্রবণতা আছে, আছে না নাই? আমরা শুনি, আমরা মাহফিলে শুনি, আমরা মোবাইলের ভেতরে শুনি, ইউটিউবের মধ্যে শুনি, ফেসবুকের মধ্যে শুনি। আমাদের শোনার প্রবণতা খুব ভালো আছে, আমরা শুনি। কিন্তু শোনার প্রবণতা যদ্দূর আছে তদ্দূর আমলের প্রবণতা আমাদের ভেতরে নাই। যদি থাকতো তাহলে এই দেশে আজকে এই ফিতনা ফাসাদ কোনোদিন স্থান পেত না। এই দেশের মধ্যে মানুষ মানুষের রক্ত কোনোদিন ঝরাতো না। ইনসান ইনসানের মুখ থেকে আহার কেড়ে নিত না। ইনসান ইনসানের হক নষ্ট করত না। পৃথিবীর বুকে তো এখন ইনসান শব্দটা আছে, ইনসানিয়ত বিন্দু পরিমাণ নাই। পৃথিবীতে তো মানুষ শব্দটা আছে, মনুষ্যত্ববোধ বিন্দু পরিমাণ নাই। পৃথিবীর বুকে এহসান আছে, কিন্তু এহসানিয়ত আমাদের মধ্যে বিন্দু পরিমাণ নাই। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বড় মোহাব্বত করে বানিয়েছেন, বড় দয়া করে আল্লাহ আমাদেরকে বানিয়েছেন। আপনি মনে করছেন আপনি দুনিয়ার বুকে এমনি চলে এসেছেন? না না না, একজন তো আমাদেরকে সৃষ্টি করেছেন। কথা বলেন ঠিক না? অসুবিধা হচ্ছে আপনাদের? তা আপনারা কিছু বললে আমার বের হবে, আপনারা না বললে আমার থেকে কিছু বের হবে না। তা আপনারা একটু আমাকে কিছু বলার চেষ্টা করবেন, যা জিজ্ঞাসা করবো তা বলবেন আর কি। আবার মনে মনে চিন্তা করি আর না, হুজুর বলবেন আপনি নিয়ে যাবেন আপনি, আমরা তো কিছু নেবও না, আমাদের বলার দরকার কি? এই চিন্তা যদি আবার মনের ভেতরে আসে তাহলে তো অসুবিধা। বলবেন মহাব্বতের জন্যে। আমাদের চট্টগ্রামের পাশে একটা কথা আছে, গেলাম কারো বাড়ি, কিছু না দিলেও স্বার্থ যদি মন খুলে কথাটা বলতো। কথা বলেন ঠিক না? কিছু না দিলেও চলতো, যদি মন বলে দুটা কথা আমার সাথে যদি বলতো। তার মানিটা কি? খানা পিনার দরকার নাই, একটু মহাব্বতের হাসি মুখে কথাটাই দরকার। কথা বলেন ঠিক না? তা আমি আপনাদের কাছে সেই কথার বুলিটা চাচ্ছি। আমাকে কিছু দিতে হবে না, যা দেওয়ার তারা দিয়েছে। আপনারা শুধু আপনাদের মুখের আওয়াজটা দেবেন, তাহলে ইনশাআল্লাহ আমি আপনাদেরকে কিছু দেওয়ার চেষ্টা করবো। আল্লাহ কবুল আর মঞ্জুর করে নিন। তো বলছিলাম, আল্লাহ বড় দয়া করে আমাদেরকে বানিয়েছেন, বড় মায়া করে আল্লাহ আমাদেরকে বানিয়েছেন। যদি আল্লাহ আমাদেরকে যদি না বানাতেন, পৃথিবীর বুকে আল্লাহ চাইলে আমাদেরকে গরু ছাগল হিসাবে বানাতে পারতেন, পারতেন না? আমাদেরকে চতুষ্পদ জন্তু হিসাবে আল্লাহ বানাতে পারতেন। আল্লাহ চাইলে আমাদেরকে অন্য কোনো প্রাণী হিসাবে বানাতে পারতেন, কিন্তু না, আল্লাহ আমাদেরকে মোহাব্বত করে ইনসান বানিয়েছেন। ইনসান মানুষ, যে ইনসানকে বানানোর জন্যে ফেরেশতারা আল্লাহর দরবারে নিষেধাজ্ঞা জারি করেছে, আল্লাহর দরবারে না বানানোর জন্যে প্রস্তাব পেশ করেছে। আল্লাহ তো বলেছেন, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। হে হাবিব আপনি বলে দিন, হে হাবিব আপনি স্মরণ করুন, আপনার প্রতিপালক যখন ফেরেশতাদেরকে বললেন আমি পৃথিবীতে খলিফা সৃষ্টি করতে চাই,
খলিফা প্রেরণ করতে চায়, তখন ফেরেশতারা দাঁড়িয়ে গিয়েছিল, মালিক প্রয়োজন কি আছে? ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা, তারা তো সেখানে গিয়ে রক্তপাত ঘটাবে, ফিতনা ফাসাদ করবে, একজন আরেকজনকে মারবে। আল্লাহ প্রয়োজনটা কি? দুনিয়ার বুকের মধ্যে ইনসান পাঠানো। আল্লাহ দরকারটা কি? দুনিয়ার বুকে ইনসান নামে ওই বান্দাগুলাকে সৃষ্টি করার। প্রয়োজনটা কি? আপনার প্রতিনিধি দুনিয়া পাঠার। আল্লাহ প্রয়োজন নাই, তারা যা গিয়ে করবে আমরা তা করতেছি, আমরা তা করছি। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাকা, আমরাই তো আপনার প্রশংসা করছি, আমরাই আপনার পবিত্রতার ঘোষণা দিচ্ছি, আমরাই আপনার গুণগান করছি। অতএব আপনার গুণগান করার জন্যে, প্রশংসা করার জন্যে পৃথিবীর বুকে আর কাউকে বানানোর কোনো দরকার নাই। আল্লাহ আমরাই আছি আপনার প্রশংসা করতে। তখন আমার আল্লাহ ডাক দিয়ে বলেছিলেন, ও আমার ফেরেশতারা শুনো, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। তোমরা দেখছো বান্দা দুনিয়ায় গিয়ে ফিতনা ফাসাদ করবে, আর আমি দেখছি আমার বান্দা দুনিয়ায় গিয়ে আমার কুদরতের কদমে সিজদা দেবে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি না সুবহানাল্লাহ। তোমরা দেখছো আমার বান্দা ফিতনা ফাসাদের মধ্যে জড়াবে, কিন্তু না, আমি আল্লাহ দেখছি আমার বান্দাগুলো আমার ডাক শুনে, আমি আল্লাহর এলান শুনে মাইলকে মাইল পাড়ি দিয়ে তারা ছুটে আসবে, আমি আল্লাহর জিকিরের মধ্যে লিপ্ত হয়ে যাবে। হ্যাঁ, বান্দাগুলাকে আমি বানিয়েছি বড় মোহাব্বত করে, বড় দয়া করে আল্লাহ আমাদেরকে বানিয়েছেন। এত দয়া যদি কারো কলিজায় যদি না থাকতো, তাহলে ইনসান হিসাবে আমরা দুনিয়ায় আসতে পারতাম না। মালিকের কলিজায় আমাদের প্রতি এত দরদ, আমাদের প্রতি এত দয়া ছিল, এজন্য আল্লাহ আমাদেরকে ইনসান হিসাবে বানিয়েছেন। এত সহজ নাই রে বাবা, আল্লাহ আমাদেরকে মোহাব্বত করে বানিয়েছেন। যেখানে ফেরেশতারা বলেছিল বানানোর দরকার নাই, আল্লাহ বলেছিল আমি বানাবো আমার ইনসান বান্দাকে, কারণ বান্দাকে বানিয়ে প্রমাণ করে দেব বান্দা আমার কাছে কত প্রিয় আর আমি বান্দার কাছে কত প্রিয়। সুবহানাল্লাহ। তো জোরে বলি না সুবহানাল্লাহ। ওয়া ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু, আমি তাদেরকে ভালোবাসি, তারা আমাকে ভালোবাসে। আজকে পৃথিবীর বুকে দেখবেন আল্লাহর বিরুদ্ধে যদি কেউ কথা বলে, কোরআনের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, হাজার যুবক আছে জান দেওয়ার জন্য প্রস্তুত, আছে না নাই? জীবনে আছে না নাই? কেন? তার ভেতরে ঈমানের তাগিদ আছে, ঈমানের পাওয়ার তার ভেতরে আছে। তার সামনে যদি কেউ আল্লাহ, আল্লাহ রাসূল নিয়ে, দিন নিয়ে, কোরআন নিয়ে যদি কথা বলে, তার ঈমান তাকে বসে থাকতে দেয় না, তার ঈমান তাকে স্পৃহা দেয়। এটা কিসের পয়গাম? এটা মোহাব্বতের পয়গাম। হ্যাঁ, মোহাব্বতের উপরে দুনিয়া টিকে আছে, যেই মোহাব্বতের নাম হচ্ছে মাহবুবিয়ত। কথা বলেন ঠিক না বেটে? আওয়াজে বলি ঠিক কিনা? তো সেজন্য বলছি, আপনার এদিকে জায়গা আছে, ঢুকে ঢুকে আপনারা বসে যান, সামনে পিছনে করার দরকার নেই। আপনারা শুধু কতগুলো অনেকগুলো জায়গা আছে, আপনারা এদিকে চলে আসেন, কষ্ট করে দিকে চলে আসেন। আল্লাহুম্মা ওয়া আলা আলি অসুবিধা হচ্ছে আপনাদের? হ্যাঁ, বলছিলাম আল্লাহ বড় মোহাব্বত করে বানিয়েছেন, বড় দয়া করে বানিয়েছেন। আমাদের কোনো অস্তিত্ব ছিল না, মা কুনতা বিষয়ে আমরা কিছুই ছিলাম না, কোনো অস্তিত্ব ছিল না। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা, মহাকালের মধ্যে এমন একটা সময় অতিবাহিত হয়েছে মানুষ পরিচয় দেওয়ার মতো তাদের যোগ্যতাও ছিল না। আমরা কিছুই ছিলাম না রে বাবা। কুনতু মা মাহিনা, নাপাক পানির কতরা ছিলাম, নাপাক পানির কতরা। সালবি কাওয়াইব ওয়া উম্মিক, আল্লাহ আমাদেরকে বাবার পৃষ্ঠের মধ্যে রেখেছে, মায়ের সিনার মধ্যে রেখেছে। আমরা বাবার পৃষ্ঠে ছিলাম, মায়ের সিনা ছিলাম। বাবার পৃষ্ঠ থেকে আল্লাহ আমাদেরকে শুক্রাণু বানিয়েছে, মায়ের সিনা থেকে আল্লাহ আমাদেরকে ডিম্বাণু বানিয়েছে। মা বাবার মিলনে আল্লাহ আমাদেরকে মায়ের পেটে এনেছে। জামাআতু ফি বাতনি উম্মিক, মায়ের পেটের মধ্যে নাপাক পানির কতরাকে আল্লাহ একত্রিত করেছেন, একত্রিত। এরপরে আল্লাহ গাসাইতু ফিল গিশা, আল্লাহ আমাদেরকে আবদ্ধ করেছেন পর্দার মধ্যে। কাপড়ের তৈরি পর্দা না, বিভিন্ন ম্যাটেরিয়াল দিয়ে তৈরি পর্দা না, এমন এক পর্দার মধ্যে আল্লাহ আমাদেরকে আবদ্ধ করেছেন। কুদরত সেখানে রে বাবা, আজকে তো বুঝি না আল্লাহ কত দয়া করে আমাদেরকে বানিয়েছেন। কুদরত সেখানে, মহাব্বত সেখানে। ছোট্ট ছেলে মাথার উপরে যদি কয়েক মগ পানি যদি আপনি ঢেলে দেন,
দেখবেন ওই পানিগুলা তার নিঃশ্বাস আটকে দেয়, ওই সন্তানটা চোখ মুখ উল্টায় ফেলে, মা সাথে সাথে হাত দিয়ে তার চোখ মুখকে পরিষ্কার করে দেয় যাতে নিঃশ্বাসটা সে নিতে পারে, নিঃশ্বাসটা তার যাতে স্বাভাবিক হয়। এই জন্য মা তার মুখের পানিগুলা মসে করে দেয়, মুখের পানিগুলা ঝরিয়ে দেয়। কিন্তু বাবা আল্লাহর কুদরত সেখানে গাসাইতু ফিল গিসা, আল্লাহ আমাদেরকে পর্দার মধ্যে আবদ্ধ করেছে মায়ের গর্ভের মধ্যে। কিসের পর্দা? পানির বিন্দু বানিয়ে, পানির পর্দা বানিয়ে আল্লাহ আমাদেরকে পানির ভিতরে রেখে দিয়েছেন। পানির ভেতরে আল্লাহ আমাদেরকে রেখেছেন, পানির ভেতরে পানির বিন্দু বানিয়ে পানির ভেতরে আল্লাহ আমাদেরকে রেখেছে। দুনিয়ায় এসে পানি পড়েছে, নিঃশ্বাস নিতে পারি না, কিন্তু আল্লাহ আমাদেরকে পানির বিন্দুর মধ্যে রেখেছেন। শুধু তাই না, ফি সালাসিন যুলুমাত, আল্লাহ 3 অন্ধকারের মধ্যে আমাদেরকে রেখেছে। এরপরে সুম্মা রাব্বাইতুক, আল্লাহ আমাদেরকে প্রসেসিং করেছে সেখান থেকে। এরপরে আল্লাহ মা আম্মাহিনা সুম্মা দামা, প্রথমে ওই নাপাক পানি থেকে রক্তপিণ্ড আল্লাহ বানিয়েছেন। সুম্মা মুদগা, আল্লাহ আমাদের দিল বানিয়েছেন, দিল, হার্ট যাকে বলি, ধড়কন, যেটা বন্ধ হয়ে গেলে ডাক্তার একটা কথা বলে শেষ করে দেয়, আই এম সরি, আমি আর পারবো না, সেই দিল আল্লাহ আমাদেরকে দিয়েছেন, বানিয়েছেন, হৃৎপিণ্ড বানিয়েছেন। সুম্মা ইজামা, এরপরে আল্লাহ আমাদের হাড্ডি বানিয়েছেন, হাড্ডি, এই হাড্ডি আর গোশতগুলোকে প্যাকেট করেছেন। ফাকাসাউতু ইজামা লাহমা, চামড়ার কভার দিয়ে আল্লাহ আমাদেরকে প্যাকেটিং করেছেন, প্যাকেটিং, সুবহানাল্লাহ, চামড়ার কভার দিয়ে প্যাকেটিং করেছে। এখন ওই কথার মধ্যে চলে আসি, যেই কথার মধ্যে চিন্তাশীলের চিন্তা আটকাই গেছে, যে কথার মধ্যে বৈজ্ঞানিকের বিজ্ঞান থমকে গেছে, যেই কথার মধ্যে অনেক গবেষকের গবেষণা থেমে গেছে, স্টপ হয়ে গেছে। রাস্তা তো ছিল ছোট রাস্তা, কথা বলেন ঠিক না? রাস্তা কি ছিল? ছোট রাস্তা। ছোট রাস্তা যদি নিরাপদ না হয়, আপনার জন্য দুর্ঘটনা আছে না নাই? এজন্য তো আমরা বলি, দোয়া করি, আল্লাহ তোমার জন্য রাস্তাকে সহজ করে দিক। কথা বলেন ঠিক না? ফি আমানিল্লাহ, আল্লাহর আমানতে ছেড়েছি তোমাকে, আল্লাহ তোমার জন্য রাস্তাকে সহজ করে দিক, আল্লাহ তোমার জন্য রাস্তাকে নিরাপদ করে দিক। এবার যদি বলি দুনিয়ায় আসলাম, রাস্তা ছিল অনিরাপদ, কারণ আমাদের শরীরের আঙ্গে রাস্তা ছিল ছোট। কথা বুঝতেছেন? আল্লাহর কুদরত তো এই জায়গায়, গোটা বিজ্ঞান থেমে গেছে, গোটা চিন্তাশীলের চিন্তা থেমে গেছে, গবেষকের গবেষণা থমকে গেছে। এই জায়গায় 3 কেজির একটা বাচ্চা, 3 কেজি 500 গ্রামের একটা বাচ্চা, 4 কেজির একটা বাচ্চা আসলো তো দুনিয়ার বুকে ছোট্ট রাস্তা দিয়ে। কিভাবে আসলো? কিভাবে এসেছে? রাস্তা তো ছোট, অনিরাপদ, সেজন্য ওই রাস্তা দিয়ে আসার সময় অনেকে মৃত্যুবরণ পর্যন্ত করে। কথা বলেন ঠিক না বে ঠিক? রাস্তা তো অনিরাপদ, আসলাম তো কিভাবে আসলাম? আল্লাহ বলে, বান্দা আমি দয়া করেছি, তুমি আসতে পেরেছো। আম্মা সাবিলা ইয়াসির, ওই মায়ের গর্ভের মধ্যে একজন ফেরেশতা নিযুক্ত করেছি, ওই ফেরেশতাকে বলে দিয়েছি, ও ফেরেশতা, আমার বান্দা যখন 1 মাস হবে গর্ভের বয়স, রাস্তাকে একটু প্রশস্ত করো। যখন আমার বান্দার বয়স গর্ভের 2 মাস হবে, রাস্তা আরেকটু প্রশস্ত করো। গর্ভের বয়স আমার বান্দার যখন 3 মাস হবে, রাস্তা আরেকটু প্রশস্ত করো। গর্ভের বয়স আমার বান্দার যখন 4 মাস হবে, রাস্তা আরেকটু প্রশস্ত করো। গর্ভের বয়স আমার বান্দার যখন 5 মাস হবে, রাস্তা আরেকটু প্রশস্ত করো। গর্ভের বয়স আমার বান্দার যখন 6 মাস হবে, রাস্তা আরেকটু প্রশস্ত করো। গর্ভের বয়স আমার বান্দার যখন 7 মাস হবে, রাস্তা আরেকটু প্রশস্ত করো। গর্ভের বয়স আমার বান্দার যখন 8 মাস হবে, রাস্তা আরেকটু প্রশস্ত করো। গর্ভের বয়স আমার বান্দার যখন 9 মাস হবে, এবার আমার বান্দাকে দুনিয়ায় যাওয়ার জন্য রাস্তা করে দাও। আম্মা সাবিলা ইয়াসির, রাস্তাকে বড় করে দাও, যাতে আমার বান্দা সহি সালামত নিরাপদে দুনিয়ায় চলে যেতে পারে। যদি আল্লাহর কুদরত না হতো, যদি আল্লাহর দয়া না হতো, এই ছোট রাস্তা দিয়ে আমরা কোনোদিনও দুনিয়ায় আসতে পারতাম না। কথা বলেন ঠিক না বে ঠিক? দয়া কার ছিল? জি বলেন না, দয়া কার ছিল? হ্যাঁ, দুনিয়ায় আমরা এসেছি, আগমন আমাদের দুনিয়ায় হয়েছে। আসলাম দুনিয়ার বুকে, মুখে দাঁত ছিল, চিবানোর জন্যে দাঁত ছিল না। আমাদের ভেতরে জিহ্বা ছিল, মুখের ভেতরে বাক শক্তি ছিল না, বলার শক্তি ছিল না। আমাদের চোখ ছিল, কিন্তু দৃষ্টি দেওয়ার মতো শক্তি ছিল না। আমাদের কান ছিল, শ্রবণ করার মতো শক্তি ছিল না। হ্যাঁ, আমাদের দিমাগ ছিল, ওই দিমাগের মধ্যে চিন্তা করার শক্তি ছিল না। আমাদের দিল ছিল, দিল
দিলে রাখার মতো জানতাম না, হাত ছিল ধরার মতো শক্তি ছিল না, পা ছিল চলার মতো শক্তি ছিল না, নিরুপায় ছিলাম, নিরুপায়। আল্লাহ সমস্ত উপায় দিয়ে, সক্ষমতা দিয়ে আল্লাহ আপনাকে আমাকে ওই নিরুপায় থেকে উপায় দান করেছেন, অসহায় থেকে সহায় হয়েছেন, দুর্বল থেকে সবল করেছেন। আল্লাহ এত নিয়ামত দিয়ে আমাদেরকে পরিপূর্ণ করেছেন। কুনতু সগীরা, দুনিয়ায় যখন এসেছিলাম বড় ছোট ছিলা। কুনতা যায়ীফা, বড়ই দুর্বল ছিলা। কুনতা জাহিলা, বড়ই মূর্খ ছিলা, অজ্ঞ ছিলা, কিছুই জানতে না। আল্লাহ ওখান থেকে আমাদেরকে একটা পারফেক্ট বয়সে নিয়ে এসেছেন। শাবাবাকা কাবালা হারামি, ওই জীবনটা হলো যৌবন, ওই সময়টা হলো যৌবন, ওই হায়াতটা হলো জোয়ানকি। সেই জোয়ানকি আল্লাহ আমাদেরকে দান করেছেন। শাবাবাকা কাবালা হারামি, এবার বার্ধক্য আসার আগে ওই যৌবনটাকে মূল্যায়ন করতে শিখো। বার্ধক্য আসার আগে যৌবনকে মূল্যায়ন করতে শিখো। যদি বার্ধক্য আসার আগে যৌবনকে যদি মূল্যায়ন করতে না শিখেন, তাহলে তো দুনিয়া বরবাদ, আখিরাত বরবাদ। কারণ কিয়ামতের ময়দানে আল্লাহ প্রশ্ন করবে না আপনার শৈশবটা কিভাবে কাটিয়েছেন। উলামা বসে আছেন, জিজ্ঞাসা করে নেন। প্রশ্ন হবে না আপনার বার্ধক্যটা কিভাবে কাটিয়েছেন, প্রশ্ন হবে একটি জায়গায়, তোমার যৌবনটা কোথায় কাটিয়েছো, যৌবন কোথায় কাটিয়েছো। আজকে তো আমরা যৌবন মানে মনে করি R15 বাইক নিয়ে বন্ধুদেরকে নিয়ে বিভিন্ন জায়গায় গিয়ে চিল করতে হবে, চিল। আমরা যৌবন মানে মনে করি ইয়ামাহা FZ ভার্সন 2 আমার থাকতে হবে। আমরা যৌবন মানে মনে করি আমার কাছে iPhone 16 Pro Max থাকতে হবে। আমি যৌবন মানে মনে করি স্যামসাং গ্যালাক্সি আলট্রা 24 আমার থাকতে হবে। আমি যৌবন মানে মনে করি কয়েকটা গার্লফ্রেন্ড আমার বানাইতে হবে। কথা তো আমি বলে দিচ্ছি অনেকগুলা, হয়তো আপনাদের মাথার উপরে যায় না, কানের উপরে যায়, আমি জানি না। সেজন্য বলেছিলাম দিল দিয়ে শোনার চেষ্টা করেন, দিল দিয়ে শুনেন। কান দিয়ে অনেক শুনেছেন, এক কান দিয়ে শুনেছেন, আরেক কান দিয়ে বের করেছেন। কথাগুলা যদি দিলে বসাইতে পারেন, তাহলে পরিবর্তন আমাদের জন্য অবশ্যই অবশ্যই আসবে। কথা কি আমি বুঝাতে পারছি আপনাদেরকে? অসুবিধা হচ্ছে আপনাদের? মুরব্বীরা রাগ করবেন না, 2024-এ কথা বলছি। 2024-এ কি হচ্ছে আপনি জানেন না, আমি জানি না। কারণ এই জমানায় আমরা আছি। আজকে যে ছেলেটা মায়ের গর্ভ থেকে দুনিয়ায় এসেছে, সেও আমার থেকে আপনার তাই তো দুনিয়া আরো বেশি বুঝে। কথা বলেন ঠিক না? আপনার আর আমার চাইতে দুনিয়া আরো বেশি বুঝে। আপনার স্মার্টফোন দিলে আপনি তো এখনো ভালো করে চিপতেও জানেন না, ধরতেও জানেন না। কিন্তু আজকালকার ছেলে ফ্রি ফায়ার আর পাবজি ছাড়া কিছুই খেলে না। কথা বলেন না বাবা, ঠিক না বেঠিক? আপনি আর আমি ভালো করে চালাইতে জানি না, কিন্তু আজকে ছোট ছোট ছেলে ওই মোবাইলের ভেতরে মুটু পাকলু ছাড়া আর কিছুই দেখে না। কথা বলেন ঠিক না? আপনারা তো ভালো করে ধরতে জানেন না। সে জানে কোথায় গেলে কি হয়, কি করলে কি হয়, সব সে জানে। 2024 প্রযুক্তি এত ডেভেলপ করেছে, আমাদের জানা নাই, আমরা বুঝিও না। এত ডেভেলপ আজকে দুনিয়া হয়েছে। ছোট্ট ছোট্ট ছেলে সামাজিক যে সমস্ত সোশ্যাল মিডিয়া বের হয়েছে, তন্মধ্যে একটার নাম শুনলাম নাকি টিকটক। হ্যাঁ ভাই, ছোট ছোট ছেলে, হ্যাঁ বাবা, ছোট ছোট ছেলে সেখানে গিয়ে টিকটক করে। নাবালেক ছেলে, তার চুলের কাটিং দেখলে আপনি অবাক হবেন, অবাক। তার চুলের অবস্থা দেখলে আপনি অবাক হবেন। এমন দুর্ঘটনা তার মাথার উপর ঘটেছে, কেউ বলতে পারে না। হাসতেছেন আপনারা? আমি হাসির কথা বিন্দু পরিমাণ বলি নাই। সমাজ কদ্দুর আজকে অধপতন হয়েছে, একটু সেটা বোঝাতে চাচ্ছি আপনাদেরকে। একটা সময় ছিল যুবকরা মাথার চুল পর্যন্ত লম্বা রাখতে পর্যন্ত ভয় করত, মুরব্বীদের ভয়, মুরব্বীদের। আজকে ফ্যামিলির ভয় যুবকের অন্তরে ছুঁই না। কিভাবে ছুঁইবে? আমরাই তো বলে দিয়েছি জোয়ান কি বয়সে একটু একটু এরকম করে, না করলে কি আর জোয়ান হইছে? কথা বলেন ঠিক না বে ঠিক? বাবা বলে অসুবিধা নাই, সন্তান আমার জোয়ান কি বয়সে তার চাইতে আমি আরো বেশি করেছি, সে তো কিছুই করে নাই। এটা আপনি বলে ছেলেকে উৎসাহ দিয়েছেন গুনাহের জন্য, উৎসাহ যার জবাব আল্লাহর কাঠগড়ায় আপনাকে একদিন দিতে হবে। কথা আমি বুঝাতে পারছি আপনাদেরকে? জোয়ান কি মানে চুলের ফ্যাশনের নাম দিয়ে বিভিন্ন সেলিব্রিটির চুলের কাটিং নামিয়ে তুমি চুলের কাটিং রেখে দুনিয়ার বুকে বাহাদুরি করবা, এটার নাম যৌবন নয়, এটার নাম জোয়ান কি নয়। তুমি এখনো বুঝো নাই, তুমি এখনো বুঝো নাই।
যদি বুঝতা তোমার পাওয়ার কদ্দুর, তুমি যদি জানতা তোমার এই জোয়ানকির পাওয়ার কদ্দুর, তুমি যদি বুঝতা, তাহলে আজকে আমাকে বলতে হতো না, তুমি এর আগে বুঝে যেতা। বড় আফসোস করে আমি বলছি কথাগুলো। আমাদের যৌবনের পাওয়ার কদ্দুর জানেন? আজকে জমিন কাঁপিয়ে আমরা মনে করি মাঠ কাঁপানো ব্যক্তি, জমিন কাঁপাতে পারলে আমরা মনে করি সবচাইতে বড় বাহাদুর, আমাদের বাহু বলে মাঠ কাঁপালে আমরা মনে করি অনেক বড় বাহাদুর। না রে ভাই না, আল্লাহ তো যৌবনটা দিয়েছেন এই মাটিটা কাঁপানোর জন্য নয়, আল্লাহ যৌবনটা দিয়েছেন জমিন কাঁপানোর জন্য নয়। আল্লাহ তোমার ভেতরে যৌবন দিয়েছে, তুমি এই যৌবনের শক্তি নিয়ে যখন আল্লাহর দরবারে সিজদায় পড়ে যাবে, তোমার সিজদার পাওয়ারে জমিন নয় আল্লাহর আরশ পর্যন্ত কাঁপে। আল্লাহ তোমাকে যৌবন দিয়েছে আরশ কাঁপানোর জন্য, আর তুমি জমিন কাঁপিয়ে নিজেকে অনেক বাহাদুর মনে করছো। আমি কিভাবে বুঝাই আপনাদেরকে? হ্যাঁ, যদি মেশিন থাকতো আমার কাছে একটা, আমি কথাগুলো আপনাদের দিলে বসাই যেতাম। মেশিন তো নাই, কথাগুলো আপনাদের দিলে বসানোর জন্যে দোয়া করে আল্লাহ একটা মেশিনের ব্যবস্থা করে দাও, তোমার বান্দার দিলের মধ্যে কথাগুলো বসাই যেতে পারি মতো। আজকে যুবক তো চিনে নাই তার যৌবনের শক্তি, যুবক জানে না তার যৌবনের শক্তি। জিবরিল আমিন চিৎকার করে বলেছে, চিৎকার করে, ওগো দুনিয়ার মানুষ, আসমান থেকে যতগুলো বৃষ্টির ফোঁটা দুনিয়ার বুকে পড়ে, আমি জিবরিল প্রত্যেকটা ফোঁটা গুনতে পারি, আমি জিবরিল প্রত্যেকটা ফোঁটা সম্পর্কে জানি, আমি জিবরিল বৃষ্টির প্রত্যেকটা ফোঁটার সংখ্যা গুনতে পারি। কিন্তু যাদের ভেতরে যৌবন আছে, ওই জোয়ান কি বয়সে যারা আল্লাহর ইবাদত শুরু করেছে, তাদের ইবাদতের নেকি আমি জিবরিল গুনতে পারি না, গুনতে পারি না। যুবকের যৌবনের ইবাদতের নেকি জিবরিল গুনতে পারে না। কিন্তু আপনি দেখেন গোটা বিশ্বের বুকে এমনও কোন তথ্য প্রযুক্তি এখন আবিষ্কার হয় নাই বৃষ্টির ফোঁটা গুনতে পারবে। এট এ টাইম গোটা পৃথিবীতে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির ফোঁটা গণা আমাদের পক্ষে আদৌ সম্ভব নয়। জিবরিল বলে সেই তাকত আল্লাহ আমাকে দিয়েছেন, যেহেতু আমি রুহুল আমিন, আমি ইমামুল মালাইকা, আল্লাহ আমাকে দিয়েছেন তাকত। বৃষ্টির ফোঁটা সম্পর্কে আমি জানি, বৃষ্টির ফোঁটা আমি গুনতে পারি, কিন্তু আমি ওই যৌবনের ইবাদতের নেকি গুনতে পারি না। অসুবিধা হচ্ছে আপনাদের? এগুলো কারা কথা বলতেছে বাইরে? আমি বলেছিলাম আগো, আমি হয়তো আপনাদের দিলের মতো করে শোনাইতে পারবো না। আপনারা তো চান, আমার ভাই মিনহাজ কিছুক্ষণ আগে আপনাদেরকে টান টুন দিয়ে খুব সুন্দর করে শোনাইয়েছেন। আমি তো সেভাবে শোনাইতে পারবো না, কারণ আমি কথা বলার জন্য এসেছি। আপনারা শোনাচ্ছে, এক একজনের কথা বলার স্টাইল এক এক ধরনের। আমি হয়তো এই ধরনের কথা বলি, আপনারা এইভাবে শোনার চেষ্টা করেন। কি আপনাদের অসুবিধা হচ্ছে? কথাগুলো কি বুঝতে সমস্যা হচ্ছে? আপনি তো এখনো চেনেন নাই আপনি নিজেকে। শাবাবাকা কাবাল হারামিক, বার্ধক্য আসার আগে যৌবনটাকে মূল্যায়ন করে। আমরা তো যৌবন মানে মনে করি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে গিয়ে আমাকে ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় থাকতে হবে দেখার জন্য, দেখার জন্য। কথা বলেন ঠিক না? মহিলা কলেজের সামনে গিয়ে দাঁড়ায় থাকতে হবে দেখার জন্য। যুবক, তোমার এই দুই চোখ দিয়ে তুমি দুনিয়া দেখছো, এই দুই চোখ দিয়ে তুমি অশ্লীলতা দেখছো, কিন্তু তুমি জানো না এই দুই চোখ আল্লাহ কত বড় নিয়ামত আমাদেরকে দান করেছে। বড় আফসোস কোথায় জানেন? এই দুই চোখ দিয়ে এমন কোন অশ্লীলতা নাই আমরা দেখি নাই। আবার আমরা আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ তোমার মাহবুব নবীর চেহারায় আনোয়ার দেখাই দিও। কথা বলেন ঠিক না? এত সহজ আমার নবীর চেহারায় আনোয়ার দেখা, এত সহজ। পৃথিবীর বুকে আমরা তো দুনিয়া দেখার জন্য চোখকে ব্যস্ত রেখেছি, কিন্তু পৃথিবীতে আমার আল্লাহর এমন এমন কিছু বান্দা আছে, আমার নবীর এমন এমন কিছু প্রেমিক আছে, যারা এই দুই চোখ দিয়ে শুধু নবীকে দেখবে আর কিছুই দেখবে না। শুধু নবীকে দেখবে আর কিছু দেখবে না। হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বি আলাইহি রাহমা, ইনি খেজুর গাছের উপর কাজ করছেন মদিনার জমিনে। হঠাৎ কে জানো এসে একটা চিৎকার দিয়ে বলল, আজকে দুনিয়াটা অন্ধকার হয়ে গেছে। কেন রে ভাই? বলে আজকে আল্লাহর পেয়ারা মাহবুব দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আল্লাহর পেয়ারা নবী দুনিয়া থেকে তশরিফ নিয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বি সহ্য করতে পারে নাই, ওই গাছের উপর থেকে নিচে পড়ে গেছে, সাথে সাথে হাতে ব্যথা পেয়েছে। হ্যাঁ, রাসূল করিমের বিদায় এত কষ্ট, এত হৃদয় বিদারক মদিনার মানুষের জন্য ছিল। গোটা দুনিয়ার সামা
আসমানটা অন্ধকার হয়ে গিয়েছিল, গোটা দুনিয়ার আসমানটা অন্ধকারাচ্ছন্ন হয়ে গিয়েছিল আমার নবীর ইন্তেকালে। আমরা লৌহ মানব যাকে বলি ফারুক আজমের মতো ব্যক্তি তলোয়ার বের করে নিয়েছিলেন, সহ্য করতে পারে নাই, তলোয়ার বের করেছেন। আমার সামনে আমার নবী দুনিয়া থেকে গিয়েছে, খবরদার কেউ বলবা না আমি সহ্য করতে পারবো না। যদি বলো আমার নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমি তার মাথা শরীর থেকে দ্বিখণ্ডিত করে দেব। খবরদার আমার সামনে কথা বলবো, আমি ওমর সহ্য করতে পারবো না। যিনি লৌহ মানব ছিল, লৌহ মানব, যিনি এমন ব্যক্তি ছিল যে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা রাসূল করিমের প্রেমে নিজের বাবার মাথা পর্যন্ত শরীর থেকে আলাদা করে দিয়েছিলেন। সেই ফারুক আজম বলে আমি সহ্য করতে পারবো না, আমার নবী দুনিয়া থেকে বিদায় হয়েছে, এই কথা আমার সামনে কেউ বলবা না। হযরত উসমান যুন্নুরাইন 2 দিন পর্যন্ত বাকরুদ্ধ হয়ে গেছে, কথা পর্যন্ত জুবান দিয়ে আসে নাই, কথা জুবান দিয়ে কোনো শব্দ বের হয় নাই, 2 দিন পর্যন্ত বাকরুদ্ধ হয়ে গেছে। হযরত মাওলা আলী শের হুদা কাররামাল্লাহু তাআলা ওয়াজহাহুল কারীম, ইনি তো সবচেয়ে বেশি তাকতবান ছিল, যাকে আসাদুল্লাহিল গালিব বলা হয়, যাকে শেরে খুদা মাওলা আলী বলা হয়। এক হাতে হায়বরের দুর্গের দরজা নিক্ষেপ করেছে, পরবর্তী 40 জন যেটাকে আলগাইতে পারে নাই, নিতে পারে নাই। এত বড় শক্তিশালী বান্দা ছিল মাওলা আলী শেরে খুদা, হাত পা ছেড়ে দিয়ে মাথা ছেড়ে দিয়েছে। আমার নবীর ইন্তেকাল সহ্য করতে পারে নাই, মনে হচ্ছে মাওলা আলীর মতো দুর্বল মানুষ পৃথিবীতে আর কেউ নাই। আমি সিদ্দিক আকবরের কথা আমি কিভাবে বলি আপনাদেরকে, ইনি তো এমন নবীর দিওয়ানা ছিলেন। সিদ্দিক আকবর মাত্র 39 জন ঈমান এনেছে, 39 জন মক্কার জমিনে। সাইয়েদনা সিদ্দিক আকবরকে আমার নবী বলেছেন, আবু বকর যাও ইসলামের দাওয়াত দেওয়া শুরু করো। আবু বকর খানায়ে কাবার সামনে দাঁড়িয়ে ইসলামের দাওয়াত দেওয়া শুরু করেছেন। যখন ইসলামের দাওয়াত দিচ্ছেন, হায়নার দরলে কুফারে আরব, মুশরিকিন আরব এমন ভাবে আক্রমণ করেছে সিদ্দিক আকবরের উপরে, এমন ভাবে হামলা চালিয়েছে সিদ্দিক আকবরের উপরে, শরীরকে রক্তাক্ত করে দিয়েছে। সিদ্দিক আকবর বেহুশ হয়ে পড়ে গেছে। অনেকক্ষণ পরে হুঁশ আসলো, সিদ্দিক আকবরকে ধরাধরি করে ঘরের মধ্যে নিয়ে গেল। মা হুঁশ আসার পরে বলে, বাবা 2 লুকমা ভাত তোমার মুখে তুলে দিতাম, তুমি কিছু খাও, সকাল থেকে কিছু খাও নাই। হাকিম বলে, সিদ্দিক আকবর আবু বকর কিছু তোমাকে দিতে চাচ্ছি ওষুধ, তুমি খেয়ে নিজেকে সুস্থ করো। আবু বকর মুখে দেয় নাই, বলে আমাকে ওষুধ দিয়ে কোনো লাভ নাই, আমাকে খাবার দিয়ে কোনো লাভ নাই, আমি ক্ষুধার্ত, এই খিদা খাবার দিয়ে মিটবে না, আমি অসুস্থ, এই সেবা ওষুধের মাধ্যমে মিটবে না, আমাকে দরবারে মুস্তাফায় নিয়ে যাও, আমার ক্ষুধাও নিবারণ হয়ে যাবে, আমার অসুস্থ শেফা হয়ে যাবে। সুবহানাল্লাহ। অসুবিধা হচ্ছে আপনাদের? মোবাইলগুলো একটু বন্ধ করুন। কেমন প্রেমিক ছিল সিদ্দিক। আমি কিভাবে বুঝাই আপনাদেরকে। নবী বলেছেন, আবু বকর আমি মদিনায় যাব, যে কোনো মুহূর্তে যাইতে পারি, যে কোনো মুহূর্তে। আমার নবী হিজরতের রাতে যখন ঘরের সামনে গিয়ে ডাক দিয়েছেন, আস্তে করে ডাক দিয়েছে, কারণ বাহিরে তো কুফারে আরব নঙ্গা তলোয়ার নিয়ে খুঁজতেছে আমার নবীকে, তো ডাক জুড়ে দেয় কিভাবে, আস্তে করে দিয়েছে, আস্তে করে। সিদ্দিক আকবর সাথে সাথে দরজা খুলে দিয়েছেন। আমার নবী বলে, আবু বকর রে, রাত তো গভীর হয়েছে, আমি আস্তে করে ডাক দিয়েছি, সেটাও তুমি এক ডাকে শুনে ফেলেছো কিভাবে? বলি, ইয়া রাসূলুল্লাহ, আজ থেকে 6 মাস আগে আপনি বলেছিলেন আমাকে আপনি হিজরত করবেন, রাতে হিজরত করবেন, রাতে করবেন না দিনে করবেন কিছুই বলেন নাই, কখন করবেন সেটাও বলেন নাই, কোন তারিখে করবেন সেটাও বলেন নাই। 6 মাস আগে এতটুকু বলেছেন, আবু বকর আমি হিজরত করব, তুমি আমার হিজরতের সঙ্গে হবে। ওগো আল্লাহর নবী, ওই দিন থেকে পিঠকে আর বিছানা দিই নাই, চোখকে আর ঘুম দিই নাই, আমি গভীর রাত পর্যন্ত পিঠকে দরজার সাথে লাগিয়ে বসে থাকি, কখন মাহবুব নবী ডাক দেবে, আর এক ডাকে আমি লব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলবো। আমি সে আবু বকরের কথা বলছি। ইনার অবস্থা কেমন হয়েছে আমি জানি না। আমার নবীর ইন্তেকালে আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রব্বি কাছ থেকে পড়ে গেছে, হাতে ব্যথা পেয়েছে। আয় হায় যুবক, আজকে চোখ দিয়ে কত অশ্লীল জিনিস তুমি দেখো। উনি সিজদায় পড়ে গেছেন, আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রব্বি, মালিক এই 2 চোখ দিয়ে তোমার নবীর চেহারা দেখেছি, মালিক এই 2 চোখ দিয়ে তোমার নবীর চেহারায় আনোয়ার দেখেছি, এমন চেহারা না তুমি আগে বানিয়েছো না পরে বানাবা।
এমন চেহারা না তুমি কাউকে দিয়েছো না কাউকে দিবা, এমন চেহারায় আনোয়ার না দুনিয়ার জমিনে এসেছে না আগে আসবে আর আসবে না, এমন চেহারায় আনোয়ার চার মিসাল নাই, মিসাল নাই। এজন্য তো আশিক বলেন এসি কুদরত নে তেরি সু রত সওয়ার ইয়া রসুল দোনো আলম কো হুই হে শিকলে প্যার ইয়া রসুল। এমন চেহারা দুনিয়ার বুকে আর নাই। আমি আমার এই চোখ দিয়ে আমার নবীর চেহারায় আনোয়ার দেখেছি। আল্লাহ আজকে আল্লাহ তোমার নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এই চোখ দিয়ে আর মাহবুব নবীর চেহারায় আনোয়ার দেখবো না, এই চোখ দিয়ে আর রসুলের করিমের চেহারা দেখতে পাবো না। আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ করছি, যে চোখ দিয়ে তোমার নবীর চেহারা আর দেখবো না, এই চোখ দিয়ে আমি আর দুনিয়া দেখতে চাই না, দুনিয়া দেখতে চাই না। ফরিয়াদ করেছে সিজদায়, আল্লাহ কবুল করে নিয়েছে। আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রব্বির চোখের দৃষ্টি আল্লাহ সাথে সাথে উঠায় নিয়েছেন। ইন্তেকালের আগ মুহূর্ত পর্যন্ত ইনি অন্ধ অবস্থায় ছিলেন, দৃষ্টি শক্তি হারিয়ে ফেলেছেন। সুবহানাল্লাহ। এই চোখ দিয়ে শুধু রাসূলুল্লাহকে দেখবে, আর কিছু দেখবে না। আজকে তো এই দুই চোখ দিয়ে আমরা বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখার চেষ্টা করি। কথা বলেন না ভাই, ঠিক না বে ঠিক? আমরা দেখতে চাই অশ্লীলতা কাকে বলে, আমরা দেখতে চাই। যৌবনটা এই জন্য আল্লাহ দেয় নাই, এই জন্য আল্লাহ আমাদেরকে যৌবন দেয় নাই। যৌবনটা বড় দামি, বড় দামি। হ্যাঁ, আল্লাহ আমাদের শরীরে তাকত দিয়েছেন, আপনি তো জানেন না এই তাকত কদ্দুর। আপনি আজকে জমিনের মধ্যে কদম রেখে রেখে হাঁটছেন। আপনাকে তো হাজার জনে ফোন দিচ্ছে, আপনার বড় ভাই ফোন দে, আপনার বন্ধু বান্ধবে কল দে, আপনার মায়ে কল দে, বাপে কল দে, আপনার ভাইয়ে কল দে, বোনে কল দে। আপনি কলটা রিসিভ করে শুধু দৌড়াইতেছেন, যেদিকে কল আসে সেদিকে দৌড়াচ্ছেন, যেদিক থেকে কল দে তার সাথে দেখা করার জন্য যাচ্ছেন। আপনার মোবাইলে গার্লফ্রেন্ডের কল আসে, রাতের 2টা 3টা হলেও আপনি দৌড়ে যান গার্লফ্রেন্ডকে দেখার জন্য। কল পাওয়ার সাথে সাথে আপনি সেখানে রাত বিরাত মানেন না, ওয়াক্ত মানেন না, দিন না রাত সেটা আপনি দেখেন না, গভীর না প্রথম রাত সেটাও দেখেন না, শেষ রাত না মাঝখানের রাত সেটাও বুঝেন না। প্রিয়তমা কল দিয়েছে, আপনাকে দৌড়াতে হবে, আপনি দৌড়াচ্ছেন। কিন্তু ওই কদমগুলোর পেছনে কোনো ফায়দা আপনার জন্য না এসেছে, না আগামীতে আসবে। কিন্তু একটা কল আপনাকে আমাকে দেওয়া হচ্ছে, দৈনিক 5 বার একটা কল আপনার কাছে আসতেছে, দৈনিক 5 বার আপনাকে একটা কল দেওয়া হচ্ছে ওই মসজিদের মিনার থেকে, হাইয়া আলাস সালাহ, আয়না ইবাদতের দিকে, হাইয়া আলাল ফালাহ, আয়না কল্যাণের দিকে। ওই কলটা রিসিভ করে যদি যুবক মসজিদের পানে ঘর থেকে একটা কদম জমিনে যদি ফেলতে পারে, ওই প্রত্যেকটা কদমের বিনিময়ে আমার আল্লাহ নেকি দান করতেছেন। সুবহানাল্লাহ। আমরা তো সেদিকে আজকে পা দিতে পারি না। কথা বলেন ঠিক না? সেদিকে আমাদের আজকে কদম যায় না, ওই দুনিয়ার পেছনে আমাদের কদম। কথা বলেন ঠিক না? বলছিলাম সাবা বা কাকা বলা হারামি, ওই বার্ধক্য আসার আগে যৌবনটাকে মূল্যায়ন করেন। হ্যাঁ, আজকে অনেক যুবক তো ডিপ্রেশনে ভুগছে। ডিপ্রেশন বুঝেন তো? চিন্তা। কেন? বলে কপাল খারাপ। কেন কপাল খারাপ? বলে এমন এক বাপের ঘরে জন্ম নিলাম, সেখানে তো কিছুই পাইলাম না। অমুক বাপের ছেলেকে দেখলাম R15 বাইক তার পার্কিং এ আছে, অমুক বাপের ছেলেকে দেখলাম ইয়ামাহা FZ ভার্সন 2 তার পার্কিং এ আছে, অমুক বাপের ছেলেকে দেখলাম নামি দামি ব্র্যান্ডের গাড়ি, মার্সিডিজ টয়টা নিশান কোম্পানির গাড়ি তার ওই গ্যারেজের মধ্যে আছে, পার্কিং এর মধ্যে আছে, BMW আছে, রোলস রয়েলস আছে ওই পার্কিং এর মধ্যে। তার মতো সুখী পৃথিবীর বুকে আর কেউ নাই। অনেক যুবক সোশ্যাল মিডিয়া দেখে দেখে চিন্তা করে, সেলিব্রিটির জীবন দেখে দেখে চিন্তা করে, এদের মতো সুখী পৃথিবীর বুকে আর কেউ নাই। কারণ তারা সেলিব্রিটি, তারা নায়ক নায়িকা, তারা ফুটবলার, তারা ক্রিকেটার। তাদের মতো সেলিব্রিটির এত সুখীময় জীবন হয়তো আর কিছুই নাই, আর কিছুই নাই। এবার আমি তোমাকে বলি যুবক, তুমি আশ্চর্য হবে এই জায়গায়। এবার আমি তোমাকে বলি, পৃথিবীর বুকে যদি টাকায় সব সুখ যদি এনে দিতে পারতো, পৃথিবীর বুকে গাড়ি বাড়ি যদি সব সুখ এনে দিতে পারতো, পৃথিবীর বুকে প্রতিপত্তি, পৃথিবীর বুকে পরিচিতি যদি সমস্ত সুখ এনে দিতে পারতো, সেলিব্রিটি হওয়ার কারণে, ভাইরাল হওয়ার কারণে যদি সুখ আসতো, তাহলে এই বাংলার জমিনে কোন সেলিব্রিটি নিজের টাকা দিয়ে রশি কিনে নিজের গলার মধ্যে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করতো না। কথা বলেন না ভাই, ঠিক না বেঠে? হ্যাঁ, সুখ যদি এখানে হতো, কোন সেলিব্রিটি নিজের টাকা দিয়ে বন্দুক কিনে গুলি করে নিজের মাথার খুলি উড়াইতো না। তো সুখ কোথায় আছে? তুমি যে কপালের দোষ আজকে দিচ্ছ আমার কপালটা খারাপ, আমি বলি না না, কপালটা কোনোদিন খারাপ হতে পারে না। তুমি কপাল থাপড়াচ্ছ, চাপড়াচ্ছ, কপাল খারাপ।
আমি বলি কপাল খারাপ না, তুমি বলো কপাল খারাপ, আমি বলি কপাল খারাপ না। যদি বলেন হুজুর কেন বলছেন কপাল খারাপ না, আমি তো দেখছি কপাল খারাপ। যেটা ধরি স্বর্ণ থাকলে লোহা হয়ে যায়, যেদিকে যায় সেদিকে লস আর লস দিয়ে যায়। আমার কপাল খারাপ না হলে কি এমনটা হয়? আমি বলি না না, কপালটা খারাপ না। ওই কপালটাকে রাখার জায়গা তুমি রাখতে পারছো না। কপালটা যেখানে রাখা উচিত সেখানে তুমি রাখছো না। যেই কপাল দৈনিক 5 ওয়াক্তে আল্লাহর দরবারে সিজদার মধ্যে রেখে দিবা, ওই কপাল জিন্দেগিতে কোনোদিন খারাপ হতে পারে না। এজন্য তুমি আজ পর্যন্ত দেখবে না কোনো দিনদার ইমানদার, টাকা না থাকতে পারে, পয়সা না থাকতে পারে, জীর্ণ শীর্ণ ব্যক্তি, কোন ইমানদার আবেদ বান্দা জীবনে কোনোদিন আত্মহত্যা করে নেয়। কথা বলেন ঠিক না বেঠিক? জীবনে কোনোদিন গুলি করে মাথার খুলি উড়াই নাই। কেন? তাদের ভরসা, তাদের সুখ টাকা পয়সার উপরে ডিপেন্ড করে না, তাদের সুখ শান্তি ডিপেন্ড করে ওই মালিকের উপরে। মালিক যিনি বানিয়েছেন দয়া করে আমাদেরকে, যিনি বানিয়েছেন আমাদেরকে দয়া করে মহাব্বত করে, সেই মালিকের উপর ডিপেন্ড করে প্রত্যেকটা ওয়াক্তে। এই জন্যে আমার বাবারা, এই জন্যে ওই বান্দাটা সবচেয়ে বেশি সুকুনের সহিত, বাত না থাকলেও, খাবার না থাকলেও, কাপড় না থাকলেও, টাকা পয়সা না থাকলেও, তার মতো শান্তি সুকুন পৃথিবীর মধ্যে আর কেউ নাই। কারণ তার প্রত্যেকটা কদমের তাওয়াক্কুল হচ্ছে ওই আল্লাহর উপরে। কথা বলেন ঠিক না বেঠিক? আমি কি আপনাদেরকে বুঝাতে পারছি? কথা বলেন, বুঝাতে পারছি আপনাদেরকে? হ্যাঁ, আল্লাহ আমাদেরকে বড় মায়া করে বানিয়েছেন, মায়া আল্লাহ করেছেন। আপনি অস্বীকার করতে পারবেন না। আল্লাহ আমাদেরকে একা ছেড়ে দেয় নাই। আপনি নিজেকে একা মনে করছেন ডিপ্রেশনে পড়ে। না না, আল্লাহ আমাদেরকে একা ছাড়েন নাই। আল্লাহ আমাদেরকে একা ছাড়ে নাই। যদি একা ছাড়তো তাহলে এই ডাক কোনোদিন আল্লাহ দিতেন না, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরব্বিকাল কারীম। এই ডাক কোনোদিন আল্লাহ আমাদেরকে দিতেন না। যদি একা ছাড়তো আল্লাহ কোনোদিনও বলতো না, হে মানুষ, কিসে তোমাকে তোমার মহান প্রতিপালক সম্বন্ধে তোমাকে বিভ্রান্তি করলো, এই কথা কোনোদিনও বলতেন না। এত সুন্দর মধুর ডাক, ইয়া আইয়ুহাল ইনসানু মা, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরব্বিকাল কারীম, এত সুন্দর ডাক কোনোদিন আল্লাহ আমাদেরকে দিতেন না। কথা বলেন ঠিক না? আল্লাহ আমাদেরকে একা ছাড়ে না, একা ছাড়ে না। আপনি নিজেকে একা মনে করতে পারেন, কিন্তু আল্লাহ আমাদেরকে একা ছাড়ে না। দুনিয়ার বুকে এক বান্দা ছিল, নাম ছিল কিফিল। তোমাদের আওয়াজটা বন্ধ হয় না? আমি কথাগুলো খুব কষ্ট করে বলছি আপনাদেরকে, আমার কথা বুঝতেছেন? কথা বলা এত সহজ না, কথা বলা কঠিন। কেউ যদি সাইড টপ করে তাহলে আমি আমার আন্দাজ থেকে সরে যাই। সেজন্য আল্লাহর বাস্তে শুনতে মনে না চাইলে বলে দেন, আমি মিলাদ কিয়াম করে মোনাজাত করে চলে যাই। যদি শুনতে মন চায় একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন, বাচ্চারা ডিস্টার্ব করবে না। নেক্সট, একজন বান্দা ছিল দুনিয়ার বুকে কিফিল। এমন বান্দা এক রাতে গুনাহ করার জন্য 1000 টাকা উড়াইতো। হ্যাঁ, আমরাও তো এখন টাকা দিয়ে গুনাহ করি, টাকা দিয়ে। কথা বলেন ঠিক না? কিসে গুনাহ করি? টাকা 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 উড়াই গুনাহ করি, টাকা উড়িয়ে উড়িয়ে গুনাহ করি। আজকে এমন কোন গ্রাম নাই, এমন কোন গঞ্জ নাই, এমন কোন ইউনিয়ন নাই, এমন কোন ওয়ার্ড নাই, এমন কোন পৌরসভা নাই, এমন কোন উপজেলা জেলা নাই, এমন কোন শহর নাই, নগর নাই, এমন কোন বাসা নাই, বাড়ি নাই, ঘর নাই যে ঘরের মধ্যে আজকে ওয়াইফাই নাই। সব জায়গায় আজকে ওয়াইফাই আছে। এখন আমি যদি জিজ্ঞাসা করি ওয়াইফাইটা কেন, আপনারা তো বলবেন, দিব্যি চিল্লায় বলবেন, বলে হুজুর আনলিমিটেড ইন্টারনেট ব্যবহার করার জন্য। কথা বলেন ঠিক না? আমি বলি না, আনলিমিটেড ইন্টারনেট ব্যবহার হচ্ছে না, আনলিমিটেড গুনাহ হচ্ছে। গুনাহ ব্যবহার তো ভালো কাজেও করা যায়, তুমি তো ভালো কাজে করবা না, তুমি তো গুনাহের কাজে ব্যবহার করছো। টাকা দিয়ে নেট কিনে কিনে তুমি গুনাহ করছো। কথা বলেন ঠিক না? টাকা দিয়ে গুনাহ। ওই বান্দা কিফিল, সেও টাকা দিয়ে গুনাহ করত। এক রাতে 1000 দিরহাম উড়াতো। আল্লাহ তাকে সম্পদ দিয়েছেন, তার সম্পদের পাহাড় এত বিশাল ছিল, অনেক সময় দুনিয়ার পাহাড়ও তার সম্পদের পাহাড়ের নিচে ছোট মনে হতো। সেই কিফিল এক রাতে এক একটা রমণী যদি তার বিছানায় না আসে, সে রাত কাটাতে পারে না। প্রত্যেকটা দিন এক একটা রমণী তার বিছানায় আসতে হয়। একদিন সে এক মেয়েকে নিয়ে এসেছে, রমণীকে বিছানায় এনে রমণীকে বলছে, তুমি এখানে অপেক্ষা করো, আমি একটু রেডি সেডি হয়ে আসি। গেল, সে রেডি সেডি হয়ে আসলো। এসে দেখে মেয়েটা চোখের পানি ফেলে ফেলে কাঁদছে। কিফিল বলে, কিরে মেয়ে, আমি তো তোমাকে জোর করে এখানে আনি নাই,
আমি তো তোমার উপরে বাধ্য করে তোমাকে আমার বিছানা পর্যন্ত আনি নাই, আমি তোমাকে রাস্তা থেকে তুলে আনি নাই, তুমি নিজের ইচ্ছায় এসেছো, আমি তোমাকে টাকার বিনিময়ে এনেছি, তো তুমি কাঁদো কেন? মেয়েটা বলে কিফিল, এজন্য কাঁদছি না। কিফিল, আমি কোনো বাজারি মেয়ে না, আমি কোনো পতিতালয়ের পতিতা না, আমি কোনো খারাপ মেয়ে না রে কিফিল। আজকে মুকাদ্দর আমাকে তোমার বিছানা পর্যন্ত নিয়ে এসেছে, তকদির আমাকে বাধ্য করেছে তোমার বিছানা পর্যন্ত আসতে, সেজন্য আমি তোমার বিছানা পর্যন্ত চলে এসেছি। কিফিল, আমি জীবনে কোনোদিন গুনার মধ্যে লিপ্ত হই নাই, আজকে মুকাদ্দর আমাকে এমন জায়গায় এনে ফেলেছে, আজকে গুনার মধ্যে লিপ্ত হতে হচ্ছে। তবে কিফিল, আমি কাঁদছি কেন জানো? বলে কিসের জন্যে? বলে কাঁদছি যেই মালিকটা এত সুন্দর করে আমাকে বানিয়েছে, যেই মালিকটা এত দয়া আমাকে দেখিয়েছে, আজকে আমি সেই মালিকের সাথে নাফরমানি করতে যাচ্ছি, গুনাহ করতে যাচ্ছি। এই চেহারাটা কিয়ামতের ময়দানে কিভাবে দেখাবো? এই কথাটা কিফিলের কলিজার মধ্যে হয়তো তীরও এমন আঘাত আনতে পারতো না, এই কথাটা কিফিলের কলিজায় যতটুকু আঘাত করেছে, কিফিল চিৎকার দিয়ে বলে, বোন, আমি তোমাকে স্পর্শ করব না, হাত দিয়ে ছুঁয়েও দেখবো না, তোমাকে এখন আমি ধরি নাই, কিন্তু এরপরেও তোমার ভেতরে আল্লাহর ভয়ে, তোমার ভেতরে আল্লাহর ভর এত বেশি, তুমি আল্লাহর ভয়ে চোখের পানি ছেড়ে দিয়েছো। ও আল্লাহর বান্দিনী বোন, আমি কিফিলের কি অবস্থা হবে? আমি তো বড় গুনাহগার, আমি তো বড় বদকার, আমি তো বড় জিয়াকার, আমার অবস্থা কি হবে? আমি কিভাবে মালিকের দরবারে দাঁড়াবো? এই কথা বলে চিৎকার দিয়ে কিফিল জমিনের মধ্যে পড়ে গেছে। কিছুক্ষণ পরে হুঁশ আসলো, ওই মেয়েটিকে বলে, নাও দেরহামের থলেটা নিয়ে চলে যাও, টাকার থলেটা নাও, তোমার টাকার দরকার, নাও নিয়ে চলে যাও, আমি তোমাকে হাত দিয়ে ধরা তো দূরের কথা, আঙ্গুলের ছোঁয়াও তোমার শরীরে লাগাবো না, যাও তুমি চলে যাও। কিন্তু বোন, আমি জানি আমি এমন এক গুনাহগার, আমার আশেপাশের মানুষগুলো আমি মারা গেলেও আমাকে কোনোদিন কবর দিতেও আসবে না, কবর দেওয়া তো দূরের কথা, হাতে লাঠি নিয়ে ধাক্কাতে ধাক্কাতে আমার লাশটাকেও মাটির ভেতরে ফেলবে না, গর্তের মধ্যে ফেলবে না, মানুষ আমাকে এত ঘৃণা করে। বোন, আজকে তোমার কাছে একটা কথা বলি রে বোন, তোমার কাছে একটা কথা বলি, তুমি যখন মালিকের দরবারে হাতটা তুলে দিয়ে চোখের পানি ফেলে দিবা, ওই সময় মালিককে একটু করে বলে দিও, আমি কিফিল তওবা করেছি গুনাহ থেকে, আমি কিফিল তওবা করেছি আল্লাহর দরবারে। একটু করে তোমার চোখের পানির সাথে বলে দিবা, জানি আমার আল্লাহ আমার কথা শুনবে না, কারণ আমি পাপিষ্ঠ বড়, আমার আল্লাহ আমার কথা শুনবে না, আমি গুনাহগার বড়। তুমি যখন চোখের পানি ফেলে কাঁদবা, তখন তোমার ওই চোখের পানির সাথে আমি কিফিলের কথাটা একটু করে বলে দিবা। এই কথা বলে মেয়েটা চলে গেছে। দিন শেষ হওয়ার আগে, রাত শেষ হওয়ার আগে কিফিল ওই রাতে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, মারা গেছে। ঘরের ভেতর থেকে দুর্গন্ধ বের হয়েছে, মানুষ দেখার জন্য যাচ্ছে ঘরের ভিতরে কি হলো, দেখতেছে ওই কিফিলের ঘরের দরজার মধ্যে লেখা উঠেছে, কদ গফরাল্লাহু লিকিফলিন, আল্লাহ কিফিলকে ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহ কিফিলকে কি করে দিয়েছেন? ক্ষমা করে দিয়েছেন। এজন্য বলছি, আল্লাহ বান্দাকে একা ছাড়ে না। ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম, যদি একা ছাড়তো এত সুন্দর ডাক আল্লাহ মানুষকে কোনোদিন দিতেন না। আল্লাহ চায় বান্দা আসুক, গুনাহ করেছে অসুবিধা নাই, বান্দা তো আমার কাছে চাইবে, আমি মাফ করে দেব। হ্যাঁ, মাফ মালিকে করবে, হ্যাঁ মাফ আল্লাহ করবে। মনে রাখবেন, আমরা আখিরি নবীর উম্মত, আখিরি নবীর উম্মত। হাত যখন তুলে দেব মালিকের দরবারে, আল্লাহ অপরাধ করেছি, হাত যখন তুলে দেব মালিকের দরবারে, আল্লাহ ভুল করেছি, হাত যখন তুলে দেব মালিকের দরবারে, আল্লাহ নিজের নফসের উপর জুলুম করেছি। মনে করবেন না আনোয়া এই চন্দনেশের জমিন থেকে গভীর রজনীতে মুসল্লার উপরে আপনি এক হাত তুলেছেন, আল্লাহর দরবারে ক্ষমা চাচ্ছেন, এটা মনে করবেন না। আল্লাহর দরবারে আপনি তওবা করছেন, এটা মনে করবেন না। আপনি এই চন্দনেশের জমিন থেকে রাতের গভীরে হাত তুলেছেন তওবা করার জন্য আল্লাহর দরবারে, আর ওইদিকে মদিনায়ে তৈয়বা থেকে আরেকটা হাত আপনার হাতের পেছনে উঠে গেছে, আরেকটা হাত আপনার পেছনে উঠেছে, আরেকটা হাত আপনার পেছনে উঠেছে। আপনি বলছেন, মালিক ক্ষমা করে দাও, গুনাহ করেছি। আর মদিনাওয়ালা রাসূল বলছি, আল্লাহ আমার উম্মত গুনাহ করেছে, স্বীকার করছে, আল্লাহ ক্ষমা করে দাও। আল্লাহ বলে, যখন তুমি তওবা করেছো, আমার নবী তোমার পক্ষ হয়ে যখন সুপারিশ করে দিয়েছে, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, গুনাহ যদি আসমান পরিমাণ হয়, আমি আল্লাহ তওবা কবুলকারী হয়ে যাব। সুবহানাল্লাহ। তওবা তো করছি আমরা জমিন দেখে,
মদিনাওয়ালা রসুল হাত তুলেছে। আল্লাহ বলে তোদের হাতের পেছনে যখন মদিনাওয়ালা রসুলের হাত উঠেছে, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা, আমি তওবা কবুলকারী হয়ে গেছি। হুজুর বলেন না সুবহানাল্লাহ। হ্যাঁ, আল্লাহ আমাদেরকে মহাব্বত করেন রে বাবা, মহাব্বত করেন। আমি বিশ্বাস করব না কোনোদিন মালিক আমাদেরকে মুহাব্বত করে না, মালিক আমাদেরকে মুহাব্বত করে। যদি মুহাব্বত না করতো, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, এত সুন্দর করে আল্লাহ কোনোদিন আমাদেরকে বানাইতেন না। হ্যাঁ, আল্লাহ আমাদেরকে মুহাব্বত করে। যদি মুহাব্বত না করতো, আল্লাযী খালাকা ফাসাওয়াকা ফাআদালাক, আল্লাহ আমাদেরকে এত সুন্দর দেহ কোনোদিন দান করতেন না। হ্যাঁ, আল্লাহ আমাদেরকে মুহাব্বত করে যদি না করতো, ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবা, আল্লাহ আমাদেরকে এত সুন্দর সূরত কোনোদিন দান করতেন না। আজকে তো যুবক চেহারাটা দেখে দেখে আয়নার মধ্যে হাসে, আয় হায় এই চেহারার ক্রাশ হাজার মেয়ে, এত সুদর্শন আমি, এত স্মার্ট আমি, আমার এই চেহারা দেখে অনেকে পাগল হয়ে যায়, অনেক মেয়ে দিওয়ানা হয়ে যায়। যুবক, তোমাকে এত সুন্দর চেহারা দিল কে? আর এই সুন্দর চেহারা নিয়ে গর্ব করছো কাকে? ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, এত সুন্দর সূরত তো আল্লাহ আমাদেরকে দান করেছেন। যদি শুকর আদায় করার প্রয়োজন ছিল তো মালিকের আদায় করার দরকার ছিল। কথা বলেন ঠিক না বে ঠিক? তুমি কিসের কথা বলছো? আল্লাহ তো আমাদেরকে মুহাব্বত করে। হ্যাঁ, মুহাব্বত করে বলে আল্লাহ আমাদেরকে 60-70 বছর হায়াত দিয়েছেন। 60-70 বছর আগে বলেছি, আমি আপনাদেরকে বুঝাইতে পারবো না হয়তো। মুহাব্বত করে বলে 60-70 বছর হায়াত দিয়েছেন। যদি মুহাব্বত না করতো আমাদেরকে 900,000 বছর হায়াত দিতেন। কথা বুঝতেছেন? মুহাব্বত করে বলে 60-70 বছর দিয়েছে। যদি মুহাব্বত না করতো 900,000 বছর হায়াত দিত। এমনও বান্দা তো পৃথিবীর বুকে ছিল। কথা বলেন ঠিক না বেঠে? কিন্তু মুহাব্বত করে বলে আমাদেরকে 60-70 বছর দিয়েছে। এখন আপনারা বলবেন 60-70 বছরের সাথে 900,000 বছরের সেখানে সম্পর্ক কিসের মুহাব্বতের? আমি বলবো অবশ্যই আছে। যে যাকে ভালোবাসে তাকে বেশি খাটাইতে চায় না। কথা বলেন না বাবা, ঠিক না বেঠিক? যে যাকে বেশি ভালোবাসে তাকে বেশি খাটাইতে চায় না। হ্যাঁ, তাকে বেশি খাটাইতে চায় না। একজন বাবা দেখবেন বৃদ্ধ হয়ে গেছে, ভালো করে হাঁটতে পারে না, সন্তান টকবকি যুবক, মা যখন বাজারের থলেটা এনে সন্তানের হাতে দিতে চায়, বাবা টান দিয়ে নিয়ে ফেলে, না সন্তানকে দিবা না, আমি এখনো বেঁচে আছি, আমি তো মরে যাই নাই, কষ্ট করা লাগলে আমি করব, সন্তানকে বেশি মোহাব্বত করি, তাকে বেশি কষ্ট দেব না, বেশি খাটাবো না। কথা বলেন না ঠিক না বেঁচে? এখনো আছে না নাই আমাদের সমাজে? অবশ্যই আছে। আমার সন্তানকে দিও না, সে একটা দিন ফুরসত পেয়েছে, ঘরে এসেছে, তাকে আর খাটাইতে পারবো না, আমি যাব, আমি খাটবো, আমি বাবা এখনো বেঁচে আছি। হ্যাঁ, মা দেখবেন ঘর যদিও বা ভাঙাচোরা হয়, ঘর আমার কাছে আপনার কাছে ভাঙাচোরা রাখলেও ওই মায়ের ঘরটা মায়ের জন্য রাজপ্রাসাদ, ওই ঘরের কন্যা মায়ের জন্য রাজকন্যা, রাজকন্যা। মা দেখবেন মেয়েকে কোনোদিন নিজে থাকতে কোনোদিন রান্না করে যাইতে দেয় না। কথা বলেন ঠিক না? অনেকে তো টানা দেয়, কিছু শেখা, শ্বশুর বাড়ি গেলে কথা শুনবি। মা বলে শুনলে শুনবো, আমার মেয়ে যতদিন আমার ঘরে আছে আমার মেয়েকে কষ্ট দেব না, খাটাবো না, কারণ মেয়েকে আমি মা বেশি ভালোবাসি, মা বেশি ভালোবাসি, শ্বশুর বাড়িতে যখন যাবে তখন দেখা যাবে। কথা বলেন ঠিক না? আল্লাহ আমাদেরকে মোহাব্বত করে, এজন্য আল্লাহ আমাদেরকে 60-70 বছর 80 বছর হায়াত দিয়েছেন। বেশি মোহাব্বত করে আল্লাহ আমাদেরকে খাটাইতে চায় না। হ্যাঁ, খাটাইতে চাই না। আল্লাহ বলে 60-70 বছরও বেশি হয়ে গেছে বান্দা তোদের জন্য। আল্লাহ কি বলেন? 60-70 বছরও বেশি হয়ে গেছে? বলে হ্যাঁ, বেশি হয়ে গেছে। বান্দা তুই চিন্তা করিস না, তুই যতদিন বালেগ হবি না, 14-15 বছর পর্যন্ত যতদিন তোর বয়স হবে না, বালেগ হওয়ার আগ পর্যন্ত তুই যা করবি, রুফিয়াল কলম সাব্বি হাত্তা ইয়াবলুগা, আমি কলমকে তুলে রেখে দেব, গুনাহ লিখতে দেব না, গুনাহ লিখতে দেব না। 14-15 বছর পর্যন্ত আমি আল্লাহ মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। আপনারা খুশি না বেজা? সুবহানাল্লাহর আওয়াজ এত ছোট কেন? তো জোরে বলেন না সুবহানাল্লাহ। কিসের জন্য পেয়েছেন? আখিরি নবীর উম্মত হওয়ার কারণে। এই পুরস্কার আখিরি নবীর উম্মত হওয়ার কারণে। আল্লাহ বলে 14-15 বছরের আগ পর্যন্ত যা করবি, রুফিয়াল কলম সাব্বি হাত্তা ইয়াবলুগা, কলমকে তুলে রেখেছি, গুনাহ লিখতে দেব না, তোদেরকে বেশি ভালোবাসি। 60-70 বছরও বেশি হয়েছে, ওখান থেকে 14-15 বছর বালেগ হওয়া পর্যন্ত মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলে হ্যাঁ, এরপরও বেশি হয়ে গেছে। আল্লাহ 60-70 বছর থেকে 14-15 বছর চলে যায়,
এরপরও বেশি হয়ে গেছে, বলে হ্যাঁ বান্দা বেশি হয়ে গেছে, বেশি মোহাব্বত করি তোকে, বেশি খাটাবো না, বেশি কষ্ট দেব না। বান্দা তুই যখন ঘুমিয়ে থাকবি, রুফিয়াল কলম আন নাইমে হাত্তা ইয়াস্তাকিজা, যতক্ষণ পর্যন্ত ঘুমের মধ্যে থাকবি আমি কলমকে তুলে রেখে দেব, তোর গুনাহ লিখতে দেব না, গুনাহ লিখতে দেব না। সুবহানাল্লাহ। এবার বলি 24 ঘন্টার মধ্যে 8-9 ঘন্টা পর্যন্ত ঘুমাই, কথা বলেন ঠিক না? এবার 60 বছর থেকে যদি 15 বছর বাদ দিয়ে দেন, থাকে আর কয় বছর? 45। এই 45কে যদি 3 ভাগে ভাগ করেন, দেখবেন 2.5 ভাগ তো চলে গেছে ঘুমের মধ্যে, কথা বলেন ঠিক না? ঠিক। আল্লাহ বলে এরপরও বেশি হয়ে গেছে, তোদেরকে ভালোবাসি তো, এরপরও বেশি হয়ে গেছে, তোদেরকে ভালোবাসি, আমি নজরদারি করব না তোদের উপরে, আমি তোদের উপরে নজরদারি লাগাবো না, বেশি মোহাব্বত করি তোদেরকে, তোদের উপরে নজরদারি করব না, কিন্তু তোদেরকে একা ছাড়বো না। কারণ মাহবুব নবীকে ওয়াদা দিয়েছিলেন, যেদিন আমার নবী দুনিয়া থেকে চলে যাবেন, জিবরিল চোখের পানি মুছে মুছে আমার নবীর দরবারে এসেছিলেন। আমার নবী বলে, জিবরিল কাঁদো কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, আর জমিনে আসা হবে না ওহী নিয়ে, আপনি পর্যন্ত শেষ, সেজন্য কাঁদি। আমার নবী বলে, জিবরিল ঠিক আছে ভালো, যাও এবার আল্লাহর কাছে গিয়ে জিজ্ঞাসা করো, আমি তো 63 বছর হায়াতে জিন্দেগিতে উম্মতকে পাহারা দিয়েছি, পাহারাদার, উম্মতের চৌকিদারি করেছি, আমি দুনিয়া থেকে যাওয়ার পরে আমার উম্মতের পাহারাদার কে হবে? আমার আল্লাহ ডাক দিয়ে বলে, নবী আপনি চিন্তা করছেন কেন? ওয়াস্তারুকা ওয়ালা তাখশানি, আমি আপনার উম্মতকে ঢেকে রাখবো, চোখে চোখে রাখবো, আপনার উম্মত আমাকে ভয় করার কিছুই নাই, আমি আপনার উম্মতকে নজরদারি করব না, আপনার উম্মতকে চৌকিদারি করে রাখবো, আপনার উম্মতকে পাহারা দিয়ে রাখবো, আর আপনার উম্মত যখন চাইবে ওয়ায়াফু আন কাসীর, আমি আল্লাহ তখন তাকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। যখন চাইবে মাফ করে দেব, সুযোগ পাইলে আল্লাহ মাফ করে দেবে। কথা আমি বুঝাতে পারছি আপনাদেরকে? যাকে ভালোবাসে তার সব মাফ, কথা বলেন ঠিক না? ভালোবাসার মানুষকে শাস্তি দেওয়া যায় না, কথা বলেন ঠিক না? হ্যাঁ হ্যাঁ, আল্লাহ আমাদেরকে দেবেন না, ভালোবাসেন তো। একদিকে আল্লাহর বান্দা, আর একদিকে আখির নবীর উম্মত। হ্যাঁ, এমনও তো দুনিয়ার বুকে ছিল, শরীয়ত কোরবানি দেওয়া হতো, পশু রেখে দেওয়া হতো আসমানের নিচে, আসমান থেকে আগুন এসে পশুকে জ্বালাই নিত, যেই পশুটাকে জ্বালাইছে তার কোরবানি আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, সবাই বুঝে যেত। আজকে ওই সিস্টেম যদি আজকে থাকতো, একজনও তো মাথা উঁচু করে দাঁড়াইতে পারতেন না। আপনার কথা বুঝেন না মনে হয় বাবা? যদি ওই সিস্টেম যদি আজকে থাকতো, আয় হায়, চৌধুরী সাহেব, হাজি সাহেব, গাজী সাহেব এখানে আসেনি কোনো, থাকলে আবার রাগ করিয়েন না, আমি আপনাদেরকে বলছি না, তারা হবু দুজন আর সায় সাহেব হতে পারলাম, আপনাদেরকে বলছি না, আমি কথা বোঝানোর জন্য বলছি। অনেক হাজি সাহেব, গাজী সাহেব লাখ টাকা দিয়ে গরু কিনে মানুষকে দেখায়, আছে না নাই? পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় হাঁটায়। যদি এই সিস্টেম থাকতো, কোনোদিন আর মাথা তুলে কথা বলতে পারতো না, কথা বলেন ঠিক না? আল্লাহ বলে, আমার আখির নবীর উম্মত শর্মিন্দা হয়ে যাবি তোরা, তোদেরকে শর্মিন্দা করব না, লজ্জিত করব না, তোরা গুনাহ করবি, তোদের একজনের গুনাহ আরেকজনকে জানতে দেব না। আপনি আর আমার মধ্যে তো অনেক ব্যবধান আছে সম্পর্কের, কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে তো কোনো ব্যবধান নাই, অন্তরঙ্গ সম্পর্ক। স্বামীর গুনাহ স্ত্রী জানে না, স্ত্রীর গুনাহ স্বামী জানে না। মালিক গুনাহ তো কম করি নাই, গুনাহ তো আছে। একজনও পাবো না এই মজমার মধ্যে বুকে হাত দিয়ে বলতে পারবেন, হুজুর আমার কোনো গুনাহ নাই। সবাই তো আছে, এমন বুজুর্গ বান্দা কেউ নাই যার গুনাহ নাই, দেখাইতে পারবেন। সবার গুনাহ আছে, কিন্তু স্বামীর গুনাহ স্ত্রী জানে না, স্ত্রীর গুনাহ স্বামী জানে না। মালিক কেন বলে, তোদের গুনাহ যদি একজন আরেকজন জানতো, মাথা তুলে কথা বলতে পারতি না। আমি আল্লাহ তোদেরকে মোহাব্বত করি, সেজন্য তোদেরকে লজ্জিত করি নাই। সত্তারিয়তের পর্দা দিয়ে একজনের গুনাহ আরেকজন থেকে গোপন করে আমি আল্লাহ রেখে দিয়েছি। কারণ আমি আল্লাহ হচ্ছে আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিন আল আজিজুল জব্বারুল মুতাকাব্বির। আমি গুনাহকে গোপন করে রেখে দিয়েছি। শুধু দুনিয়ার জমিনে করেছি এমনটা নয়, ওই কিয়ামতের ময়দানে যখন আমার নবীর উম্মতের হিসাব নিকাশের কাজ শুরু হবে, সমস্ত নবীর উম্মতের হিসাব নিকাশ যখন শেষ হবে, যখন আল্লাহ আমাদের বালাম খাতা উল্টাবেন, আমলের খাতাগুলো উল্টাতে থাকবে, আমার নবী
আসবে আল্লাহর দরবারে, মালিক রে তুমি তো আমাকে এই ময়দানের মধ্যে মাকামে মাহমুদ দান করেছো, তুমি তো বলেছো আনা মালিক ইয়াউমিদ্দিন ওয়া আনতা সাহিবি ইয়াউমিদ্দিন, কিয়ামতের ময়দানের মালিক তুমি, আর কিয়ামতের ময়দানের বাদশাহী আমি নবীকে দিয়েছো। আল্লাহ আজকে যদি আমার উম্মতের গুনার খবর অন্য নবীরা জানে, আমার উম্মতের গুনার খবর অন্য নবীর উম্মতরা যদি জানে, আল্লাহ কেমন কেমন লাগে, কেমন কেমন লাগে। আমার আল্লাহ বলে নবী গো আপনাকে শর্মিন্দা আমি কিভাবে করব, কারণ বলে তো দিয়েছি ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনার সন্তুষ্টি ছাড়া আপনাকে অসন্তুষ্টি করতে পারবো না, আপনাকে রাজি ছাড়া আজকে নারাজ করব না। ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতের গুনাহ অন্য নবী জানলে আপনি শর্মিন্দা হবেন, আপনার উম্মতের গুনাহ অন্য নবীর উম্মত জানলে আপনি শর্মিন্দা হবেন। ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতের গুনার হিসাব আমি এমন ভাবে করব আপনাকেও জানতে দেব না, তাদেরকে মাফ করে দিয়ে আমি জান্নাতে ঢুকাইয়ে দেব। হ্যাঁ হ্যাঁ, শুধুমাত্র নবীর কারণে। কথা বলেন ঠিক না ঠিক? শুধুমাত্র কার কারণে? নবীর কারণে। তো সেই নবী আমাদের জন্য এত কিছু করেছেন, আল্লাহ আমাদেরকে এত বেশি মোহাব্বত করেছেন। এবার যদি আমি বলি আমরা মালিককে কি দিয়েছি, জি বলেন না, আমরা মালিকের জন্য কি করেছি? আল্লাহ এত কিছু আমাদেরকে দিয়েছেন, আমরা কি করেছি? আমার নবী এত কিছু আমাদেরকে দিয়েছেন, আমরা কি করেছি? হায় আল্লাহ, আমাদের তো আমলের ঝুড়িটা খালি, কিছুই তো নাই আমাদের। চেহারাটা কিভাবে আল্লাহর দরবারে দেখাবেন, কিভাবে আল্লাহর দরবারে যাবেন? যেতে তো হবে আমাদের। কথা বলেন ঠিক না? কেউ না গিয়ে পারবেন না, কখনো পারবেন না। একবার মোহাব্বতের সম্পর্ক মালিকের সাথে করেন, একবার ভালোবাসার সম্পর্ক মালিকের সাথে করেন। আরে ভাই দুনিয়ার বন্ধন তো দুনিয়ায় থাকবে। আমার ভাইয়ের আমাকে বলেছে কবর নিয়ে বলার জন্য, একটু করে আমি বলে যাই। আমি লাস্ট থেকে ধরেছি পরিবর্তন নিয়ে, পরিবর্তন দিয়ে শুরু করেছি। কবরের কথা একটু করে আমি বলি আপনাদেরকে। দুনিয়ার বন্ধন দুনিয়ায় থাকবে, দুনিয়া থেকে দুনিয়ার বন্ধন কবরে যাবে না। আজকে আমরা ঘুরছি দুনিয়ার জমিনে, দিব্যি ঘোরা ফেরা করছি। আমরা জানি না আমাদের চাইতে বড় বড় বাহাদুর আজকে জমিনের নিচে আজকে অস্তিত্বহীন হয়ে পড়ে আছে। আমরা জানি না আমাদের চাইতে বড় বড় দামি বান্দারা আজকে জমিনের নিচে শুয়ে আছে। কবর আমাদেরকে 5 বার ডাক দিচ্ছে, 5 বার। আপনি আর আমি শুনি না কবরের ডাক। কেন জানেন? আমাদের কানের পবিত্রতা নষ্ট করে ফেলেছে। কি দিয়ে নষ্ট করেছেন? ওই রাত দিন গান বাজনা, গান বাজনা, গান বাজনা। রাত দিন গানের আসরের মধ্যে বসে আছেন। অনেক যুবক তো রাতে গান না শুনলে ঘুমিয়ে আসে না। কথা বলেন ঠিক না? এগুলা শুনতে শুনতে কানের পবিত্রতা নষ্ট করে ফেলেছি। কিন্তু অথচ পৃথিবীর বুকে এমনও কিছু বান্দা ছিল যাদের কানের পবিত্রতা তারা রক্ষা করতে পেরেছিল। এজন্য তো ওই গৌসুল আজম মেজবান্ডা হযরত কেবলায়ে আলম আহমদুল্লাহ মেজবান্ডারি কেবলা কাবা, উনাকে যখন মুরিদান ডাক দিয়েছিল ওই পাহাড় থেকে বাগে হামলা করেছে, উনি শুনে ফেলেছেন মেজবান্ডারের পুকুরে বসে। কারণ কি? তারা কানের পবিত্রতা রক্ষা করেছেন, হেফাজত করেছেন। এজন্য তো আমার পিরানে পীর দস্তগীর মাহমুদ সুবহানী, কুতুবে রব্বানী, গাউসে সামদানি, মুশকিলে আসানি, হুজুর আব্দুল কাদের জিলানী বলেন, আমার কোন মুরিদ যদি পৃথিবীর পূর্ব পারে যদি মুসিবতে পড়ে যায়, আমি যদি পৃথিবীর পশ্চিম পারেও থাকি, আমার মুরিদ যদি আমাকে ডাক দেয়, আমি তার ডাকে সাড়া দিয়ে তাকে মুসিবত থেকে উদ্ধার করতে পারি। ইনাদেরটাও কান, আমাদেরটাও কান। কথা বলেন ঠিক না? নাকি বেষ্টম আছে? তাদের কান তো আর হাতির মতো না। কথা বলেন ঠিক না? আমাদের কান তো আর পেঁচার মতো না। কথা বলেন ঠিক না? তাদেরও কান, আমাদেরও কান। কিন্তু তারা শুনেছেন, আমরা শুনি না কেন? কারণ তারা তাদের কানের পবিত্রতা রক্ষা করেছেন, আমরা আমাদের কানের পবিত্রতা রক্ষা করতে পারছি না। কিন্তু আমার নবী বলেছেন কবর কয়বার ডাক দে? জি বলেন না কয়বার? হ্যাঁ, এই কথাটা বলে আমি শেষ করছি। 5 বার ডাক দে। কবর ডাক দিচ্ছে আমাদেরকে। ওয়ানা বাইতুল গুরাবা, আমরা তো ঘর চিনি, যে ঘরে দরজা আছে, জানলা আছে। কথা বলেন ঠিক না? বেডরুম আছে, গেস্ট রুম আছে, ড্রয়িং রুম আছে, ডাইনিং রুম আছে, কিচেন রুম আছে, স্টোর রুম আছে, বাথরুম আছে। ওই ঘর আমরা চিনি।
কিন্তু কবর বলছে ওয়া আনা বাইতুল গুরাবাত, আমি অপরিচিত ঘর, অপরিচিত। তুমি আমাকে চিনো না, আমি তোমাকে চিনি না, অতএব আমার কাছে আসতে হলে তোমাকে প্রস্তুতি নিয়ে আসতে হবে। কথা বোঝা যায়? কবর ডাক দিচ্ছেন ওয়া আনা বাইতুল ওয়াহদা, আমি একা থাকার ঘর, একা থাকা। আমাদের ঘরে তো মা আছে, বাবা আছে, স্ত্রী আছে, পুত্র আছে, ভাই আছে, বোন আছে, স্বামী আছে, স্ত্রী আছে, সন্তান সন্ততি, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, হকদার রিশতেদার আছে না নাই? আচ্ছা। কিন্তু কবর ডাক দিচ্ছে ওয়া আনা বাইতুল ওয়াহদা, আমি একা থাকার ঘর। হ্যাঁ, একা থাকার ঘর, সবাই দিয়ে আসবে, কেউ সাথে যাবে না, সবাই দিয়ে আসবে। একবার চিন্তা করেন না, যে জায়গাটার মধ্যে আমাদেরকে নামিয়ে দেবে জায়গাটা কেমন হবে? মসজিদের পাশে একটু জঙ্গল টাইপের জায়গা, হয়তো বাঁশবাগানের মধ্যকার জায়গা, নয়তোবা পুকুরের পাড়ের জায়গা, নতুবা রাস্তার পাশে জায়গা, জঙ্গল টাইপের জায়গা, পুকুরের পাড়ে ওই জায়গা, নির্জন জায়গা, যেখানে দিনের বেলায় আমরা ভয়ে যেতাম না, দিনের বেলায়ও যেতাম না, ওই জায়গায় আপনাকে আমাকে রেখে আসা হবে। কবর বলছি ওয়া আনা বাইতুল ওয়াহদা, একা থাকার। হ্যাঁ, সত্যি একা থাকার ঘর, কেউ সাথে যাবে না, সবাই দিয়ে আসবে, আপনাকে আমাকে সবাই দিয়ে আসবে। আপনি দেখবেন বাবা আপনাকে দিয়ে আসছে, আপনি বাবাকে ডাকছেন, বাবা শুনবে না। আপনি বলবেন বাবা তুমি তো ওই বাবা, যেই বাবা যদি আমার অসুখ হতো সারা রাত আমার মাথার কিনারায় বসে বসে কাটিয়ে দিয়েছো, কিন্তু সেদিন ডাকবেন, বাবা শুনবে না। দেখবেন আপনার ভাই ডাক দিবেন, ভাই তুই তো আমার এত কাছের, দূরে ছাড়া রাতের বেলায় ঘুমাইতাম না, অন্ধকারকে বড্ড ভয় পায়, ভাই আজকে তুই আমারে কবরে নামিয়ে কই যাস? সেদিন চিৎকার দেবেন, ভাই শুনবে না। চিৎকার দিবেন, বন্ধু তুই তো আমার ওই বন্ধু, যারে ছাড়া চায়ের কাপের মধ্যে চুমুক লাগাইতাম না, যারে ছাড়া আমি আমার মোটর সাইকেলের পেছনে কাউকে বসাইতাম না, আজকে তুই আমাকে কবরে নামিয়ে কি কোথায় যাস? সবাই সেদিন কবরে নামিয়ে দেবে, কেউ যাবে না, কেউ যাবে না। দুনিয়ার বন্ধন 3.5 হাত মাটির উপরে থাকবে, সন্তান পিতা সন্তানের বন্ধন 3.5 হাত মাটির উপরে, ভাই ভাইয়ের বন্ধন 3.5 হাত মাটির উপরে, বন্ধু বন্ধুর বন্ধন 3.5 হাত মাটির উপরে, আত্মীয় স্বজনের বন্ধন 3.5 হাত মাটির উপরে, হকদার রিশতেদারের বন্ধন 3.5 হাত মাটির উপরে থাকবে। কিন্তু আপনাকে আমাকে একটা বন্ধনের উপরে সুপর্দ করা হবে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে রাসূলুল্লাহর বন্ধনের উপরে আমাদেরকে কবরে সুপর্দ করা হবে। আর দুনিয়ার বুকে যদি ওই রাসূলের সাথে যদি বন্ধন লাগাইতে পারতাম, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, নবী যা দিয়েছে যদি গ্রহণ করতে পারতাম, নবী যা নিষেধ করেছে যদি লাথি দিয়ে ফেলে দিতে পারতাম, তাহলে কবরে রাখার আগে আমার নবী মদিনা থেকে এসে আমাদেরকে রিসিভ করে কুলে তুলে নিতেন। সম্পর্ক তো লাগাইতে পারলাম না, নবীর সাথে সম্পর্ক তো করতে পারলাম না। নবীর সাথে যদি সম্পর্ক করতে পারতাম, তাহলে আজকে যুবকের মুখে কোনোদিন ওই সেলুনের দোকানে গিয়ে ব্লেড লাগাইতে পারতো না। কথা আমি বুঝাতে পারছি? নবীর সাথে যদি সম্পর্ক হতো, যুবক কোনোদিন সেলুনের দোকানে গিয়ে দাড়ির উপরে ব্লেড চালাইতে পারত না। আমরা এমনি নবীর প্রেমিক, এমনি নবীর দিওয়ানা, নবীর জন্য জান দিয়ে দেব। আমরা সবাই নবীর সেনা, ভয় করি না বুলেট বোমা, বকওয়াস স্লোগান, মিথ্যা স্লোগান। আপনি নবীর সেনা, ভয় করেন না বুলেট বোমা, একটা আতশবাজি ফুটলেও কাউরে পাওয়া যাবে না, একটা আতশবাজি ফুটলেও কাউকে পাওয়া যাবে না। আপনি স্লোগান দেন নবীর সেনা, ভয় করি না বুলেট বোমা, আপনি কিসের নবীর সেনা? আপনার গোটা অঙ্গের মধ্যে নবীর সুন্নত বিন্দু পরিমাণ নাই। এখন যদি আপনাকে বলি এখানে একটা আতশবাজি ফুটলে একজন থাকবে এখানে? জি বলেন, থাকবে? একজনও না, তাইব একজনও থাকবেন না, সবাই দৌড়ায় পালায় যাবেন। যদি সত্যি নবীর সেনা হয়ে থাকেন, নবীর সুন্নত আপাদ মস্তকে লাগাইতে হবে কি হবে না? বলেন, জি বলেন, হবে কি হবে না? অবশ্যই হবে। আজকের মজমা থেকে 2 জন ছেলে আমি চাই, যাদের মুখে দাড়ি নাই, তারা আজকে ওয়াদা করবে দাড়ি রাখবে, 2 জন ছেলে। তখন আমি বুঝবো এখানে সবাই নবীর সেনা। 2 জন ছেলে আমারে দেখাইতে হবে। কয়জন? জি বলেন না, কয়জন? ওই মুখের আওয়াজ আর বাইরেতেছে না। আতশবাজিও ফুটানো লাগে নাই, আতশবাজিও ফুটানো। আমি তো জানি কার রোগ কদ্দুরে গিয়ে ঠেকে। কথা বলেন ঠিক না?
দুইজন ছেলে আমাকে আজকে দেখান, হুজুর দাড়ি নাই, আজকে থেকে ওয়াদা করছি দাড়ির মধ্যে আর কোনোদিন ব্লেড লাগাবো না। রসুল যদি আমাদের জন্য এত কিছু করতে পারেন, আমরা কেন রসুলুল্লাহর সুন্নত পালন করতে পারবো না? আপনি কিভাবে রসুলুল্লাহর কাছে চেহারা দেখাবেন? আছে দুইজন আমাকে দুইজন দেখান। আজকে আল্লাহ এবং আল্লাহ রসুলকে সাক্ষী রেখে আমাকে দুইজন দেখাবেন, আমি পুরস্কার ঘোষণা করবো আপনাদের জন্য। পুরস্কার, এমন পুরস্কার যা আগে শুনেন নাই, আজকে শুনবেন। পুরস্কার ঘোষণা করবো ইনশাআল্লাহ। দুইজন যুবক আমাকে দেখান যারা নবীর প্রেমে, এতক্ষণ ওয়াজ শুনে নবীর প্রেমে দাঁড়িয়ে রাখার জন্য আজকে ওয়াদা করবেন। সাহস করেন, আজকে বলছেন আমি হাত তুলে লোকে কি বলবে, কিয়ামতের ময়দানে বলিয়েন লোকে কি বলবে। বলতে পারবেন? জি বলেন না, পারবেন? দাড়িগুলার ওজন বেশি নাকি? কয়েকশো কেজি। জি বলেন না, কয়েকশো কেজি। গাল ভাঙি ফুরি যাইতেছে। আপনি যায় নামাজে নামাজ পড়ছেন, যায় নামাজটা দুনিয়ায় থাকবে। আপনি টুপি পরে নামাজ পড়ছেন, টুপিটা দুনিয়ায় থাকবে। আপনি তসবি নিয়ে তসবি গনছেন, তসবিটা দুনিয়ায় থাকবে। কিন্তু একটা জিনিস আপনার আর আমার সাথে কবরে যাবে, ওই জিনিসটার নাম কি? জি বলেন না, জিনিসটার নাম কি? এটা আমাদের সাথে কবরে যাবে। অন্তত পক্ষে রসুলের করিমকে বলতে পারবো, ইয়া রাসূলুল্লাহ কিছুই পারি নাই, আপনার এই সুন্নতটাকে পালন করার চেষ্টা করেছি। পারবেন না? মা হাযার রাজুলু আল্লাযী বুইসা ফীকুম, যখন বলা হবে নবী তো আসবে, কথা বলেন ঠিক না বেটে? বলতে পারবেন না সে সময়, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কিছুই করতে পারি নাই, কিন্তু আপনার সুন্নতের এই সুন্নত আমি আঁকড়ে ধরার চেষ্টা করেছি। পারবেন তো ইনশাআল্লাহ? দুইজন বান্দা আমারে দেখান ইনশাআল্লাহ। যখন বলছেন দুইজন বান্দা দেখান, দুইজন, মাশাআল্লাহ। এদিকে আসো, দাঁড়াও দাঁড়াও, ও গোনা আরে তো বুদ্ধ না, এদিকে আসো। না আরে তো বুদ্ধ না তোমরা। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। আরেকজন আমারে দেখান, আরেকজন আমারে দেখান। মাশাআল্লাহ, তুমি এদিকে চলে আসো। আরেকজন দেখান, আরেকজন আমার, আরেকজন, একজন আমি পাইছি, আরেকজন দেখান। মাশাআল্লাহ, চলে আসো, চলে আসো। ও আর গুনাহ আর তাকবীর দাও। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। সবাই বলি মারহাবা। একটা কথা বলে আমি শুনেন, দুইজন ওয়াদা দিয়েছে, এরা মর্দে মুজাহিদ। আপনারা দিতে পারেন নাই, আপনাদের মুখে হাসি শোভা পায় না। আপনারা হাসতেছেন, দাঁত দেখায় দেখে, আমি তো দেখতেছি আপনাদের মুখে হাসি শোভা পায় না। নিজেকে নিজে ধিক্কার দেন, ধিক্কার দেন, ধিক্কার দেন। সুযোগ ছিল, আজকে হাত তুলতে পারেন নাই রাসূল কারীমের প্রেমে। আমি তো মনে করেছিলাম চন্দনাইশের যুবক সবাই হাত তুলে দেবে আজকে। আপনি হাত তুলতে পারেন নাই, আবার আপনি দাঁত দেখায় হাসতেছেন। আপনার মতো নির্লজ্জ পৃথিবীতে আর কেউ নেই। আজকে সুযোগ ছিল রাসূল কারীমের এই মাহফিলে হাত তুলে আল্লাহর নবীকে সাক্ষী রেখে ওয়াদা করা। আল্লাহর নবীর ওই মদিনা শরীফের জমিন আল্লাহর নবীর দিল খুশি হয়ে যেত, আল্লাহর নবীর দিল খুশি হয়ে যেত। আজকে নবীর প্রেমিক নিজেকে প্রমাণ দিচ্ছেন, নবীর সুন্নত ধরতে পারেন নাই। পুরস্কারের কথা বলেছিলাম, ঘোষণা দিচ্ছি এখন। আমার নবী বলেছে, ফিতনা ফাসাদের যুগে কোন একজন আমার উম্মত আমার একটা সুন্নতকে জিন্দা করেছে, আমার আল্লাহ ওই বান্দাকে 100 শহীদের সওয়াব আল্লাহ দান করবেন। কয়শো শহীদের? 100 শহীদ কবুলকৃত শাহাদাতের সওয়াব আল্লাহ দান করবেন। এদেরকে আল্লাহ আজকে 100 শহীদের সওয়াব আল্লাহ দান করেছেন। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, ফি আমানিল্লাহ। আল্লাহ তোমাদের হায়াত ইজ্জতের মধ্যে বরকত দান করুক। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে
সুন্নাত ওয়াল জামাত। এই দুইজন যুবকের আল্লাহ ওয়াদা মোতাবেক আমল করার তৌফিক দান করে দিন। যারা ওয়াদা করেন নাই তাদেরকে লাস্ট আরেকটা সুযোগ আমি দিচ্ছি, আরেকটা লাস্ট সুযোগ। অন্তর অন্তর নিয়ত করেন, আল্লাহ আজকের মাহফিল থেকে অন্তর অন্তর নিয়ত করেছি আর দাড়ির উপরে কোনো ব্লেড লাগাবো না। আপনি মনে করছেন চেহারা সুন্দর করার জন্য দাড়ির উপরে ব্লেড লাগাচ্ছেন, প্রত্যেকটা ব্লেডের দাগ, প্রত্যেকটা ব্লেডের আঁক আমার নবীর কলিজার মধ্যে লাগাচ্ছেন, আমার নবীর কলিজার মধ্যে লাগাচ্ছেন। আপনি বুঝেন নাই। যদি বুঝতেন এমনি জান দেওয়ার জন্য প্রস্তুত আছে। আমি দাড়ি রাখার জন্য বললাম। আল্লাহ আমাদেরকে কবুল আর মঞ্জুর করে নি। এটা আওয়াজ দিয়ে বলি না আমিন। কবর ডাক দিচ্ছে ওয়ানা বাইতুত তুরাব। আমরা তো ঘর দেখেছি সেমি ফাঁকা ঘর আছে না, ঘর দেখেছি বিভিন্ন বিল্ডিং, ঘর দেখেছি টাওয়ার, ফ্ল্যাট, অ্যাপার্টমেন্ট, কিন্তু কবর বলছে ওয়ানা বাইতুত তুরাব, আমি মাটির ঘর, মাটির ঘর। আমার এখানে আসতে হলে প্রস্তুতি নিয়ে আসতে হবে। ওয়ানা বাইতুদ দুদ, এখানে অনেক পোকামাকড় আমাদের শরীরে বসছে না, সাথে সাথে ঝেড়ে ফেলছি, কিন্তু কবর ডাক দিচ্ছে ওয়ানা বাইতুদ দুদ, আমি পোকামাকড়ের ঘর। পুকুরের পারে গোরস্থান দেখেন, যেখানে অনেকগুলা গর্ত দেখবেন, ওই গর্তগুলার মধ্যে সাপ আছে, সাপ, বিষাক্ত সাপ। ভয়েও তো দিনের বেলায় সেখানে যান না, আর সেখানে আমাকে আপনাকে আবাদুল আবাদ কিয়ামত পর্যন্ত থাকতে হবে। কবর ডাক দিচ্ছে ওয়ানা বাইতুদ দুদ, আমি পোকামাকড়ের ঘর। আমার ঘরে আসতে হলে তোমাকে প্রস্তুতি নিয়ে আসতে হবে। এবার আমি বলি যুবক, তুমি এখান থেকে কক্সবাজার যাও 3 দিনের সফরে, কক্সবাজার যাও 2 দিনের সফরে, কক্সবাজার যাও 1 দিনের সফরে, তুমি লাগেজ ভর্তি করো, ব্যাগ ভর্তি করো, তোমার কাপড় চুপড় টুথব্রাশটা পর্যন্ত তুমি বাদ দাও না, সবগুলো তুমি নিয়ে নাও। কয়েকদিন ধরে প্রস্তুতি চলে তোমার, মাত্র 1 দিনের সফরের জন্য, 2 দিনের সফরের জন্য, 3 দিনের সফরের জন্য। এখন আমি তোমাকে বলি, ওই সফরের মধ্যে তোমার সঙ্গীও আছে, সাথীও আছে, মোবাইল ফোন আছে, যোগাযোগ করার সুযোগ আছে, টাকা পয়সা লেনদেনের সুযোগ আছে। এরপরেও তুমি পই হিসাব করে কি কি লাগবে সবগুলা 2-3 দিন ধরে বসে তুমি লাগেজের মধ্যে ভর্তি করো। তুমি প্রস্তুতি বিন্দু পরিমাণ ছাড় দাও না, পরিপূর্ণ প্রস্তুতি তোমার থাকে। এবার আমি তোমাকে বলছি, যে গোরস্থানে তুমি যাবা, সেই গোরস্থানে কয়দিন থাকতে হবে কেউ জানে না। যেই গোরস্থানে যাবা, সেই গোরস্থানের মেয়াদ কয়দিন হবে সেটা আমরা জানি না। যেই গোরস্থানে যাবা, ওই সফর কখন শেষ হবে আমরা জানি না। এবার জিজ্ঞাসা করলে হয়তো বলবেন, ওই সফরের জন্য আদৌ কি আমাদের কোনো প্রস্তুতি আছে? নাই, কোনো প্রস্তুতি নাই। ওই সফরের জন্য কোনো প্রস্তুতি আমাদের নাই। সেজন্য আমি আহ্বান করব, প্রস্তুতি গ্রহণ করুন, সময় বেশি দিন নাই। আপনি মনে করছেন দুনিয়া অনেক দিনের, না না, দুনিয়া মাত্র 2 দিনের, 2 দিন। একদিন চলে গেছে, আরেক দিনে আমরা আছি। ভবিষ্যৎ একটা সেকেন্ডের কোনো গ্যারান্টি নাই। কথা বলেন ঠিক না? অনেকে বলে নামাজ পড়ো না কেন, বলো পড়বো, আগে মেয়েটার একটু বিয়ে শাদী দিয়ে নি। হজ করো না কেন, করবো, আগে মেয়েটার একটু বিয়ে শাদী দিয়ে নি। দাড়ি রাখো না কেন, বলো রাখবো আগে, না না দাদা কিছু একটা হই। কথা বলেন ঠিক না? অনেকে দেখবেন। এবার আমি যদি বলি, আপনি খলফ করে বলতে পারবেন আপনি মেয়ে বিয়ে দিতে পারবেন? আপনি বলতে পারবেন আপনি আপনার নাতি নাতনির মুখ দেখবেন? ওগুলা সব বাদ দেন। আমাদের সমাজের মধ্যে কিছু এখন মার্কেটিং, ইলেকট্রিক মার্কেটে বেশি পাওয়া যায় কিছু চায়না মাল আছে না? কি মাল? চায়না মাল। আমরা হাসি মজা করে বলি চায়না জিনিস বেশি দিন টিকে না। যেটাকে টিকে না বলছি সেটাও কমপক্ষে 5 দিন টিকে, 10 দিন টিকে। কিন্তু আপনি আর আমি চায়না মালের চাইতো খারাপ, আমাদের একটা সেকেন্ডের কোনো গ্যারান্টি নাই। কথা বলেন ঠিক না? একটা সেকেন্ডের গ্যারান্টি নাই। কেউ দিতে পারবেন? এখানে আছেন? একটা সেকেন্ডের গ্যারান্টি দিতে পারবেন না। এখন গিয়ে ঘুমাবেন, কেউ হলফ করে বুকে হাত দিয়ে বলতে পারবেন সকালে সূর্যটা দেখবেন? না, কখনো বলতে পারবেন না। কারণ ঘুম ভাঙলে সকাল হবে, না ভাঙলে ডাইরেক্ট পরকাল। কথা বলেন ঠিক না? এজন্য বলছি, প্রস্তুতি গ্রহণ করার চেষ্টা করেন, প্রস্তুতি নেওয়ার চেষ্টা করেন, প্রস্তুতি গ্রহণ করার চেষ্টা করেন। সময় অনেক পেরিয়ে গেছে, হায়াত অনেক শেষ হয়ে গেছে, আর হয়তো ফিরে আসবে না। এখন থেকে প্রস্তুতি নেওয়ার চেষ্টা করেন, আল্লাহর দরবারে কাঁদেন,
পৃথিবীর বুকে অনেক পানি দেখেন, সমুদ্র দেখেন, মহাসমুদ্র দেখেন, সাগর দেখেন, মহাসাগর দেখেন। ওই সমস্ত সাগর মহাসাগরের পানি দিলেও জাহান্নামের আগুনকে নেভানো সম্ভব হবে না। কিন্তু আপনার আর আমার কাছে এমন এক তাকত আছে, এমন এক শক্তি আছে, যে শক্তিতে জাহান্নামের আগুন নিভিয়ে যায়। সেই শক্তি হলো চোখের পানি। যেই বান্দা চোখের পানি ছেড়ে দেবে, ওই চোখের পানি জাহান্নামের আগুনকে বন্ধ করে দেবে। তো আজকে তো আমাদের চোখের পানি নাই। আছে চোখের পানি? আমাদের চোখের পানি নাই। দিল শক্ত হয়ে গেছে, শক্ত। আমাদের চোখে আজকে পানি নাই। আরেকটা লাস্ট ওসিয়ত করে আমি শেষ করে দিই। যুবক ভাইদেরকে বলবো, আমি অন্তত পক্ষে 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ার চেষ্টা করবেন। কোথায়? মসজিদে। মসজিদে পড়ার পেছনে কয়েকটা কারণ আছে। 1 নাম্বার কারণ, আপনার ওই যৌবন বয়স, যেই বয়সের সাথে যখন মসজিদের সম্পর্ক হবে, কিয়ামতের ময়দানে ওখানে কোনো ছায়া পাবেন না। একটা সূর্যের মধ্যে 12টা সূর্য আসবে, এট এ টাইম তাপ দেবে, মাথার মগজগুলা টকবক টকবক করে ফুটবে, নাক দিয়ে গলে গলে মগজ বের হবে, কান দিয়ে গলে গলে মগজ বের হবে। সেদিন রেহাই পাবেন না আল্লাহর শাস্তি থেকে। লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার বলে আল্লাহ যেদিন ডাক দেবে, গোটা কিয়ামতের ময়দানটা থরথর করে কাঁপবে। সেদিন আপনি আর আমি রেহাই পাবো না, রেহাই পাবো না। কিন্তু যেই যুবকটার দিলটা মসজিদের সাথে সম্পর্ক হয়ে গেছে, যেই যুবক 5 ওয়াক্ত 5 বার মসজিদে আসার সুযোগ পেয়েছে, মসজিদে আসার চেষ্টা করেছে, দিলটা মসজিদের সাথে লাগাই দিয়েছে, ওই কঠিন মুসিবতের সময় আমার আল্লাহ ওই যুবককে ডাক দিয়ে ওই আল্লাহর আরশের ছায়ার নিচে ছায়া দান করে দেবে। আরো জোরে বলি না সুবহানাল্লাহ। সেজন্য সম্পর্ক কোথায় করবেন? জি বলেন না, কোথায় করবেন? মসজিদের সাথে সম্পর্ক করবেন। হ্যাঁ, মসজিদের সাথে। 2 নাম্বার ফায়দা, মসজিদে যখন আসবেন, মুরব্বীরা যখন আপনাকে দেখবে, মুরব্বীদের অন্তরে আপনার জন্য আলাদা একটা মায়া জন্মাবে। মায়া কি জন্মাবে? মায়া জন্মাবে, আলাদা ভালোবাসা জন্মাবে। ওখান থেকে মুরব্বীদের দোয়া আপনি পাবেন। মুরব্বীদের দোয়া, হ্যাঁ, মুরব্বীদের দোয়া আমাদের বড় কাজে লাগে। মুরব্বীদের দোয়া আমাদের বড় কাজে লাগবে। আজকে তো আমরা বলি মুরব্বীরা কি জানে, এরা কিছুই জানে না। আমি বলি যুবক, না, এরা জানে বলে আমরা দুনিয়া দেখেছি। কথা বলেন ঠিক না? এরা জানে বলে আমরা দুনিয়া দেখেছি। এরা যদি না জানতো আমরা দুনিয়া দেখতাম না। ইনাদের বদৌলতে দুনিয়া দেখেছি। মুরব্বীদের দোয়া এমন দোয়া, ইনারা তো হাত তুললে আমার আল্লাহ পর্যন্ত লজ্জিত হয়ে যায়। ওই সাদা সাদা দাড়ির দিকে তাকিয়ে আমার আল্লাহ ওনারা যা চান তা দান করেন। মুরব্বীদের দোয়া পাওয়া যায়। কি পাওয়া যায়? মুরব্বীদের দোয়া। 3 নাম্বার, মসজিদের সাথে সম্পর্ক হওয়ার কারণে যুবকের অন্তরে যত শয়তানের ওয়াসওয়াসা আছে, যত গুনার কাজের মধ্যে যুবক দাবিত হওয়ার সম্ভাবনা আছে, সমস্ত গুনাহ থেকে যুবকের দিল ফিরে আল্লাহর ঘর মসজিদের সাথে সম্পর্ক হয়ে যায়। এই জন্য কি করবেন? আজকে থেকে কমপক্ষে 5 ওয়াক্ত নামাজটা মসজিদে গিয়ে আদায় করার চেষ্টা করবেন। কোথায় গিয়ে? সওয়াব তো আছে, নেকি তো আছে, এগুলা তো আছেই। কারণ আল্লাহ দিতে আমাদের জন্য আল্লাহ কৃপণতা করেন না, বান্দাকে দিতে আল্লাহ কৃপণতা করেন না। আল্লাহ চায় বান্দা যাক, আমি দেব। কথা বুঝতেছেন? আমাদের দেশের টাকাওয়ালার সামনে আপনি বারবার চাইলে সে রাগ করে, আর আমার আল্লাহর কাছে না চাইলে আমার আল্লাহ রাগ করে। আপনি আল্লাহর কাছে চান, আল্লাহ আপনাকে আমাকে দেবে। না দিলে তো আজকে দুনিয়ায় থাকতে পারতাম না। কথা বলেন ঠিক না? তো সেজন্য বলছিলাম, নেকি তো আছে আমাদের জন্য, এগুলা নিয়ে কথা না। কথা শুধু একটা, মসজিদের সাথে যদি সম্পর্ক হয় যুবকের, যুবক গুনাহ থেকে বেঁচে যাবে, গুনাহ থেকে। কারণ মানুষ তাকে গুনার দিকে ডাকলেও তার দিলের সাথে তো মসজিদের সম্পর্ক, সে দিলটা তো মসজিদের দিকে টানবে। কথা বলেন ঠিক না? ঠিক পারবেন তো ইনশাআল্লাহ? আর যারা মাহফিল ইন্তেজাম করেছেন, আমি তাদের জন্য একটা কথা বলে যাই, রাগ করবেন না। আপনারা মাহফিল ইন্তেজাম করেছে, আপনাদেরকে ধন্যবাদ, সাধুবাদ। আপনাদের শুকর আদায় করার মতো ভাষা, জ্ঞান, শব্দ আমার নাই। আপনার রাসূল কারীমের মজলিস সাজিয়েছেন। এটাই সেই মজলিস, যে মজলিসকে আল্লাহ ফেরেশতাদেরকে সাক্ষী বানিয়ে বলছেন, ফাআশহিদুকুম আন্নী কদ গফারতু লাহুম। ও ফেরেশতারা সাক্ষী থাক, এই মজলিসে যারা বসেছে আমি তাদের গুনাহ মাফ করে দিয়েছি। তো এই মজলিস যারা সাজিয়েছেন তাদের তারিফ করার মতো শব্দ, লফজ, জ্ঞান আমার কিছুই নাই। কিন্তু একটা কথা তাদের জন্য বলবো,
মাহফিল সাজিয়েছেন, আপনাদেরকে ধন্যবাদ। কিন্তু আজকে থেকে আপনারা আরেকটি উদ্যোগ হাতে নেবেন। আগামী বছর মাহফিলে আপনারা একটা উদ্যোগ হাতে নেবেন। আপনাদের পরবর্তী জেনারেশন যারা আছেন, যারা বালেক হচ্ছে, আস্তে আস্তে নাবালেক থেকে বালেকে পদার্পণ করছে, তাদের মধ্যে একটা প্রতিযোগিতা আপনারা চালাই দেন। 40 দিন পর্যন্ত নাগাতার তাকবীরে উলার সাথে মসজিদের মধ্যে যে সন্তানরা নামাজ পড়বে, তাদের মধ্য থেকে যাচাই করে বাছাই করে আগামী বছর মাহফিলে তাদেরকে পুরস্কৃত করা হবে। এই ধরনের একটা উদ্যোগ যদি আপনারা নিতে পারেন, তাদের দিলের মধ্যে মসজিদের প্রতি আলাদা একটা আকৃষ্ট তৈরি হবে কি হবে না? জি বলেন, হবে কি হবে না? পারবেন তো ইনশাআল্লাহ? যারা আছেন আপনারা পারবেন তো ইনশাআল্লাহ? আজকে থেকে আপনারা ঘোষণা করেন, ছোট ছোট ছেলে যারা বালেক হচ্ছে তারা মসজিদে গিয়ে 40 দিন পর্যন্ত কিংবা আগামী বছর মাহফিল আসা পর্যন্ত তাকবীর উলার সাথে যে সমস্ত বাচ্চারা নামাজ পড়েছে, মসজিদে গিয়ে মসজিদে ডুববে ইমাম সাহেবের কাছে, তারা লিখে আসবে আমি এসেছি আজকে মসজিদে তাকবীরে উলার সাথে নামাজ পড়ার জন্য। একটা খাতা বানাই দেবেন, তারা আসবে, হাজিরা দেবে। এইভাবে যদি পারেন পুরস্কার ঘোষণা করতে, তারা তো আজকে না বুঝে পুরস্কারের আশায় মসজিদে যাবে। যেদিন বুঝে আসবে আরে দুনিয়ার পুরস্কার কি পুরস্কার, আসসালাতু মিফতাহুল জান্নাহ, এই নামাজ তো সেই পুরস্কার যেই নামাজের পুরস্কার ডাইরেক্ট আল্লাহর জান্নাত, সেদিন তো আর তাদেরকে মসজিদ থেকে দূরে সরানো যাবে? জি বলেন, যাবে? দরকার আছে না নাই? আওয়াজে বলি আছে না নাই? আপনারাও চান কি চান না? ছেলেদেরকে উৎসাহ দিতে পারবেন কি পারবেন না? হাত তুলে আমাকে দেখাতে পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করে নি। এটা বোধকে আর নো তুলে দি, তারা মনে মনগুষ্ট হয়ে দেয়। তারা যদি হইতাম তো ফরে ফাটাবেন সিগারেট আনি বললে তুই খুশি হইতো। অবা রাগ নগর আর আরো কিছু দোষ আছে না নাই? যে হন না আছে না নাই? আচ্ছা, অবশ্যই আছে। আমরা ছোট ছোট ছেলেদেরকে দোকানে পাঠাই বিড়ি আনার জন্য, সিগারেট আনার জন্য। খবরদার, আজকে থেকে এই কাজ কেউ করবেন না। খবরদার, কেউ কাজ করবেন না এই কাজ। ছোট বাচ্চাদেরকে কেন আপনি পাঠাবেন? যুবকদেরকে কেন আপনি পাঠাবেন সিগারেট আনার জন্য, বিড়ি আনার জন্য? আপনি যা শেখাচ্ছেন সে তা শিখবে। আপনি তাকে আজকে সিগারেটের গন্ধ শুকতে দিচ্ছেন, কালকে সিগারেটের গন্ধ শুকতে দিচ্ছেন, পরশুদিন সে সিগারেট নিয়ে হাঁটবে। তখন যদি আপনি বলেন আমাদের সমাজের যুবকরা বরবাদ হয়ে গেছে, এই বরবাদের পেছনে আপনিও দায়ী, আপনিও দায়ী। কথা বলেন ঠিক না বে ঠিক? অবশ্যই ঠিক, আপনিও দায়ী। আপনার তো উচিত ছিল যুবকদেরকে মসজিদে পাঠানো, উচিত ছিল শিশুদেরকে মসজিদে পাঠানো, উচিত ছিল তাদের কাঁধের উপর জায়নামাজ তুলে দেওয়া, মাথার মধ্যে টুপি তুলে দেওয়া। আপনি তো সেটা পারেন না। আপনি পেনশন আনতে পাঠিয়েছেন, গুল্লি আনতে পাঠিয়েছেন, সিগারেট আনতে পাঠিয়েছেন, বিড়ি আনতে পাঠিয়েছেন। সে বলে আমার বাবা, আমার চাচা, আমার কাকা, আমার দাদা 1900 শতাব্দীর জিনিস। 1900 শতাব্দীর জিনিস হয়ে যদি সিগারেট আর বিড়ি টানে, আমি তো 20 শতাব্দীর জিনিস ইয়াবা দাদা নানা সব খাই ফেলামো, কিছু আর রাখতাম না।